হাই গাইস, ওয়েলকাম টু গভর্নমেন্ট এক্সামওয়ালা। তো তোমরা নিশ্চয়ই জানো যে খুব আসন্ন যে এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও যে এক্সামগুলো হচ্ছে তারই আমরা এখানে কিছু প্র্যাকটিস আমরা এখানে করছি। তো তোমরা হয়তো অনেকেই এখন এসবিআই ক্লার্ক বা এসবিআই পিওর প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা নিশ্চয়ই অনলাইন এক্সাম অতি অবশ্যই দেবে। প্রতিদিন একটা বা দুটো বা তিনটে, সবথেকে ভালো হয় তিনটে করে যদি আমরা অনলাইন সেট দিতে পারি তাহলে খুব ভালো হয়। প্রত্যেক দিন 5টা করে পাজল, 5টা করে ডিআই প্র্যাকটিস করতে হবে আমার ম্যাথস আর রিজনিংয়ের জন্যে। তো সেরকমই দেখো, আমরা যে চ্যাপ্টারগুলো মেনলি আমাদের প্রিলিমসে যে কোনো ব্যাংকের ক্লার্কে বা পিওতে পড়ে সেই চ্যাপ্টারগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো তার মধ্যে আজকের যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হয় অর্ডার। এটাকে অর্ডারও বলা হয় বা মাঝে মাঝে এটাকে এটাকে অর্ডারও বলা হয় বা মাঝে মাঝে এটাকে কম্প্যারিজন পাজলও বলা হয়। কম্প্যারিজন পাজল মানে অনেকের মধ্যে যেখানে আমাদের কম্পেয়ার করবে। তো চলো আজকে আমরা দেখি যে এই টপিকটা কীরকমভাবে আমরা পড়ব। তো যখনই আমাদের এরকম কোনো কোয়েশ্চেন দেবে অর্ডারে, সেখানে একটা কোয়েশ্চেন পড়ে যে among A, B, C, D, E and F, ধরো বলল B is taller than D but not as tall as E। তাহলে এই কথাটার মানে হচ্ছে বি ইজ টলার দ্যান ডি বাট নট অ্যাজ টল অ্যাজ ই, এটাকে বাট নট অ্যাজ টল অ্যাজ ই বলেও রিপ্রেজেন্ট করতে পারে, বাট শর্টার দ্যান ই এভাবেও রিপ্রেজেন্ট করতে পারে। মানে দুটো ওয়ার্ড দিয়েই আমাকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে যখনই এরকম কোনো কথা বলবে যে বি ইজ টলার দ্যান ডি বাট নট অ্যাজ টল অ্যাজ ই বাট শর্টার দ্যান ই, এই কথাটার মানে তাহলে আমরা কি পেলাম না, বি ইজ টলার দ্যান ডি মানে বি গ্রেটার দ্যান ডি, আর বাট নট অ্যাজ টল অ্যাজ ই বাট শর্টার দ্যান ই মানে বি গ্রেটার দ্যান ই। তো দেখো, যেহেতু এটা গ্রেটার দ্যান একটা সিম্বল লেস দ্যান, তাই যেহেতু এটা দুটো আলাদা আলাদা সিম্বল, তাই আমরা এটাকে দুটো এরকম আলাদা আলাদা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট না করে কি আমরা এই দুটো কথাকে এইভাবে বলতে পারি যে ই গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান ডি, ই গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান ডি। এবার দেখো এখানে আছে কজন না, ছজন। তো যখনই আমরা এই ছজনকে ড্র করব বা লিখব তখন আমরা এরকম সেই ছজনকে এরকম হরাইজন্টালিও লিখতে পারি। যেখানে আমার এক্সট্রিম লেফটে যে থাকবে সে মানে হাইট দিলে টলেস্ট, ওয়েট দিলে হেভিয়েস্ট, যে সব থেকে বড় হবে সে আমার বাঁদিকে থাকবে, আর যে আমার এক্সট্রিম রাইটে থাকবে সে আমার শর্টেস্ট হবে। তার মানে বলতে পারো যে আমরা এটাকে সাজাবো ডিসেন্ডিং অর্ডারে। ক্লিয়ার? তুমি আমরা যে এটাকে এরকম হরাইজন্টালি ভাবছি, তুমি সেটাকে এরকম ভার্টিক্যালিও ভাবতে পারো। এরকম ভার্টিক্যালিও ভাবা যায়, যেখানে আমার সব থেকে যে বড় হবে অর্থাৎ যে টলেস্ট হবে সে সবার ওপরে থাকবে, যে সব থেকে নিচে থাকবে সে আমার শর্টেস্ট হবে। তো এটাকে এই অর্ডারটাকে আমরা এরকম হরাইজন্টালিও ভাবতে পারি, আবার ভার্টিক্যালিও ভাবা যায়। তাহলে এই যে ছটা পার্সন আছে, এই ছটা পার্সনের মধ্যে এই যে ই বি আর ডি যে এক্স্যাক্টলি কোথায় বসবে আমরা কি জানি না, কিন্তু অর্ডারটা যেটা হবে সেটা এরকমই হবে, যেখানে ই বড় হবে বি এর থেকে আর বি বড় হবে ডি এর থেকে। কিন্তু যেহেতু আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, তাই আমরা এরকমও বলতে পারি না যে ইবিডি পরপর বসবে, কিন্তু অর্ডারটা একই অর্ডারে হবে, হোয়ার ই ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান ডি। ক্লিয়ার? সো চলো, এর ফার্স্ট ডেটা যখনই আমাকে এরকম করে কিছু একই সাথে দুটো আলাদা আলাদা ডেটা দেবে যে এর থেকে বড় ওর থেকে ছোট, তখন আমি পুরোটাকেই একই সিম্বলে নিয়ে আসব। ঠিক আছে? তো চলো পরের ওয়ার্ডটা আমাকে কি দেয়। এখানে কিছু কিছু সেন্টেন্স দেবে, যেই সেন্টেন্সের কিছু কিছু মানে হবে। যেরকম ধরো তোমাকে বলল যে অ্যামাং পি কিউ আর এস টি অ্যান্ড ইউ। ধরো প্রথম কথাটা যেটা এখান থেকে দেবে সেই কথাটা খানিকটা এরকম দেবে যে পি ইজ টলার দ্যান অনলি
আর। এই যে বলেছে পি ইজ টলার দেন অনলি আর অ্যামাং পি কিউ আর এস টি ইউ, যে পি ইজ টলার দেন অনলি আর, তাহলে বাংলা করলে এটার হয় যে পি কিউ আর এস টি ইউ এর মধ্যে যদি পি শুধুমাত্র আর এর থেকে লম্বা হয় তাহলে আমরা বলতে পারি যে পি বাকি যে চারজন আছে তাদের থেকে ছোট কিন্তু আর এর থেকে বড়। তার মানে এই কথাটা দিয়ে আমরা বলতে পারি যে এই যে যদি আমার এরকম 1 2 3 4 5 6 এরকম কোনো 6টা ডেটা থাকে, সেই ডেটা অনুযায়ী আমরা বলতেই পারি যে আর ইজ দ্য লোয়েস্ট অ্যান্ড পি ইজ দ্য সেকেন্ড লোয়েস্ট। কারণ পি শুধুমাত্র আর এর থেকে বড়, তাহলে পি যদি শুধুমাত্র আর এর থেকে বড় হয় তাহলে বাকিদের থেকে ছোট, তাহলে পি বাকিদের থেকে ছোট কিন্তু আর এর থেকে বড়, তার মানে শুধুমাত্র আর এর থেকে বড় মানে পি বাকিদের থেকে ছোট, শুধু আর এর থেকে বড় মানে আর হচ্ছে লোয়েস্ট আর পি হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। এই একই কথা আমাকে যদি এরকম ভাবে বলে যে অ্যামাং পি কিউ আর এস টি ইউ only Q is taller than S, তাহলে only Q is taller than S মানে বাংলা করলে এটার হয় যে পি কিউ আর এস টি ইউ এর মধ্যে শুধুমাত্র কিউ এস এর থেকে লম্বা। তাহলে শুধুমাত্র কিউ যদি এস এর থেকে লম্বা হয় তার মানে আর কেউ এস এর থেকে লম্বা না এক্সেপ্ট কিউ। তার মানে এই ডেটা থেকে আমরা এরকম বলতেই পারি যে এই ছজনকে যদি আমরা বসাই, এই ছজনকে যদি আমরা বসাই তাহলে কিউ হবে টলেস্ট আর এস হবে সেকেন্ড টলেস্ট। এটাকে আমরা এইভাবেও ভাবতে পারি যে যদি কখনো কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি বসে, কোনো যদি কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি বসে, টলারের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, অ্যান্টোনিম অফ টলেস্ট হচ্ছে শর্টেস্ট, এই শর্টেস্ট হয়ে যাবে এই সেকেন্ড পারসন যদি এই ওয়ার্ডটা থাকে। ঠিক আছে, তাহলে দেখো যদি টলার থাকে আর হবে শর্টেস্ট, যদি শর্টার থাকে আর হবে টলেস্ট, যদি ইয়াঙ্গার থাকে আর হবে এল্ডেস্ট, যদি এল্ডার থাকে তাহলে আর হবে ইয়াঙ্গেস্ট, যদি থিনার থাকে আর হবে ফ্যাটেস্ট, যদি ফ্যাটার থাকে তাহলে আর হবে থিনেস্ট, যদি গেট মোর দেন থাকে তাহলে আর হবে লিস্ট, যদি লেস দেন থাকে তাহলে আর হবে মোস্ট। তাহলে কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে যদি অনলি থাকে দ্য সেকেন্ড পারসন ইজ দ্য রিভার্স সুপারলেটিভ। ঠিকঠাক। আর দেখো কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে যদি অনলি থাকে, একটা দেখো কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি আছে আর একটা দেখো কম্পারেটিভ ডিগ্রির আগে অনলি আছে। তো কম্পারেটিভ ডিগ্রির আগে যদি অনলি থাকে তাহলে টলারের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, তাহলে টলেস্ট হয়ে যাবে এই ফার্স্ট পারসনটা ইফ দিস ওয়ার্ড ইজ দেয়ার। ক্লিয়ার? তাহলে কোনো যদি কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি থাকে দ্য সেকেন্ড পারসন ইজ দ্য রিভার্স সুপারলেটিভ, আর যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে অনলি থাকে দ্য ফার্স্ট পারসন ইজ দ্য সুপারলেটিভ। ঠিক আছে, আমরা এইভাবেও মনে রাখতে পারি। তাহলে পি কিউ আর এস টি ইউ এর মধ্যে পি যদি শুধুমাত্র আর এর থেকে লম্বা হয় তাহলে আর ইজ দ্য শর্টেস্ট, পি ইজ দ্য সেকেন্ড শর্টেস্ট। আর যদি এরকম বলে যে অ্যামাং পি কিউ আর এস টি ইউ অনলি কিউ ইজ টলার দ্যান এস, তার মানে কিউ ইজ দ্য টলেস্ট অ্যান্ড এস ইজ দ্য সেকেন্ড টলেস্ট। ঠিক আছে, এখানে আরও কিছু ডেটা দেবে, যেরকম ধরো সেই এই অ্যামাং পি কিউ আর এস টি ইউ এর মধ্যেই অ্যামাং পি কিউ আর এস টি অ্যান্ড ইউ এর মধ্যে আমরা অলরেডি কথা বলে নিয়েছি পি আর কিউ এস, তাহলে টি আর ইউ পড়ে। ধরো আমাকে ডেটা এরকম দিল নাম্বার 3 only 2 person are taller than you। শুধুমাত্র পি কিউ আর এস টি এর মধ্যে শুধুমাত্র দুজন এরকম লোক আছে বা দুজন এরকম পার্সন আছে যারা ইউ এর থেকে লম্বা। তাহলে যদি আমি এরকম ছজনকে ভেবে নিই যেখানে শুধুমাত্র এরকম দুজন কোনো পার্সন আছে যারা ইউ এর থেকে লম্বা, তাহলে ইউটা আমার থার্ড হাইয়েস্ট, কারণ শুধুমাত্র ইউ এর থেকে দুজনই লম্বা আর কেউ ইউ এর থেকে লম্বা না, তাহলে ইউ হয়ে যাবে থার্ড টলেস্ট। ধরো আমাকে এরকম কোনো ডেটা দিল নাম্বার 4 কি only 2 persons are shorter than T।
only 2 persons are shorter than t, full stop। তাহলে only 2 persons are shorter than t মানে t এর থেকে শুধুমাত্র দুজন পার্সন এরকম আছে যারা ছোট, তাহলে কি আমি বলতে পারি যে t হবে থার্ড লোয়েস্ট। তাহলে দেখো only 2 persons taller than you মানে ইউ এর থেকে শুধুমাত্র দুজন লম্বা, তাহলে ইউ এর থেকে যদি শুধুমাত্র দুজন লম্বা হয় ইউ ইজ দ্য থার্ড হাইয়েস্ট, ঠিক আছে। যদি বলে দেয় only 2 persons are shorter than t, তার মানে t এর থেকে শুধুমাত্র দুজন পার্সন ছোট, তাই t ইজ দ্য সেকেন্ড লোয়েস্ট, ঠিক আছে। ধরো এই কোয়েশ্চেনটাকে আমার দুটো কথাকে অ্যাট এ টাইম যদি বলে, এই দুটো কথাকে অ্যাট এ টাইম যদি বলে দেয়, ঠিক আছে, কি কিরকম বললো, ধরো বললো only 2 person are taller than you but shorter than t। যখনই only 2 persons are taller than you full stop you third tallest, only 2 persons shorter than shorter than t, t is the third shortest। কিন্তু যখনই এই দুটো কথাকে মিলিয়ে দেবে, না তো আমার এই ফিফথ ডেটাটা ফোর্থ ডেটাকে রিপ্রেজেন্ট করবে, না আমার থার্ড ডেটাকে রিপ্রেজেন্ট করবে। এই কথাটার মানে কখনো এটা নয় যে ইউ এর থেকে শুধুমাত্র দুজন লোক বড়। এই কথাটার মানে হচ্ছে এরকম কেউ দুজন পার্সন আছে, এরকম কেউ দুজন পার্সন আছে যারা ইউ এর থেকে লম্বা, আর সেই দুজনই পার্সন টি এর থেকে ছোট। ক্লিয়ার? only 2 persons taller than you, you is the third tallest, only 2 persons are shorter than t, t is the third shortest। কিন্তু যদি এরকম করে কোনো ডেটা দিয়ে দেয় that only 2 persons are taller than you but shorter than t, এই কথাটার মানে কখনো এটা না যে ইউ এর থেকে শুধুমাত্র দুজন লোক বড়। ফিফথ কথাটার মানে হচ্ছে এরকম কোনো দুজন পার্সন আছে, এরকম কোনো দুজন পার্সন আছে যারা ইউ এর থেকে লম্বা, আবার সেই দুজনই পার্সন টি এর থেকে ছোট। তাহলে আমাকে যদি এরকম ছজনের মধ্যে টি আর ইউ কে বসাতে হয়, আচ্ছা only 2 persons are taller than you shorter than t মানে টি আর ইউ এর মাঝখানে দুজন আছে, আর যেখানে টিটা আমার ইউ এর থেকে বড়, এটাও আমাকে ভেবে নিতে লাগবে, ঠিক আছে। তাহলে এই যে আমার টি আর ইউ এর মাঝখানে মানে দুজন লোক বসতে পারে, তাহলে এর পসিবিলিটি হতে পারে তিনটে। একটা টি এখানে, ইউ এখানে, মাঝে দুজন, এই একটা পসিবিলিটি হতে পারে। একটা টি এখানে, ইউ এখানে, এটা একটা পসিবিলিটি হতে পারে, মাঝে দুজন। আরেকটা টি এখানে, ইউ এখানে, এটাও একটা পসিবিলিটি হতে পারে। ক্লিয়ার? তার মানে only p is shorter than, p is taller than only r, তার মানে r is the shortest, p is the second shortest। only q is taller than s, তার মানে q is the tallest, s is the second tallest। যখনই এরকম কোনো কথা বলবে only 2 persons are taller than you, you is the third tallest, only 2 persons are shorter than t, t is the third shortest। আর যখনই এরকম কোনো কথা বলবে that only 2 persons are taller than t but shorter than r বা t, taller than you but shorter than t, তার মানে হচ্ছে t আর u এর মাঝখানে দুজন আছে। আর এই যে আমরা 5টা করে ডেটা নিচ্ছি এখান থেকে, এই যে আমরা 5টা ডেটা নিচ্ছি, এই 5টা ডেটার মধ্যে ম্যাক্স একটা ডেটা পড়তে পারে, ম্যাক্স। এই 5টার মধ্যে যে কোনো একটা ডেটা পড়বে, তার সাথে এই যে প্রথম যে লাইনটা নিয়েছিলাম এরকম একটা লাইন দেবে। এটা সাধারণত আমাদের প্রিলিমসের একটা কোয়েশ্চেন, এটা আমাকে দিতে পারে ইন বোথ পিও প্রিলিমস অর ক্লার্কের প্রিলিমস, ঠিক আছে। আচ্ছা, তার মানে এরকম একটা ওয়ার্ড দেবে যেখানে পি ইজ টলার দেন অনলি আর, তার মানে আর ইজ দ্য টলেস্ট অ্যান্ড আর ইজ দ্য শর্টেস্ট অ্যান্ড পি ইজ দ্য সেকেন্ড শর্টেস্ট। only q is taller than s মানে q is the tallest, s is the second tallest। only 2 persons are taller than u মানে u is third tallest, u এর থেকে শুধুমাত্র দুজন ভারী। only 2 persons are shorter than t, t এর থেকে দুজন ছোট, তার মানে t is the third shortest। আর যদি এরকম কোনো বলে দেয় only 2 persons are taller than you but shorter than t, তার মানে হচ্ছে t আর u এর মাঝখানে দুজন আছে যেখানে t u এর থেকে বড়। তো এই 5টা যে ডেটা আমরা দেখলাম, এই 5টা ডেটার যে কোনো একটা ডেটা আমাকে দিতে পারে ম্যাক্স,
খাতা মানে যখন আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যখনই আমাদের এই কোয়েশ্চেনগুলো দেবে, আরেকটা জিনিস ধরো তোমাকে বললো যে এ থেকে এফ 6জন পার্সন আছে, যার মধ্যে ধরে নাও অ্যারেঞ্জমেন্টটা এরকম হলো এফ ডি এ সি ই বি, যেখানে ধরো বলেছে এ টু এফ এরা ডিফারেন্ট স্কোর করে, এ টু এফ এরা ডিফারেন্ট স্কোর করেছে, বলেছে যে থার্ড লোয়েস্ট মানে সি, তার স্কোর হচ্ছে 82, আর যে সেকেন্ড হাইস্ট মানে ডি, তার স্কোর হচ্ছে 140। এবার তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য পসিবল স্কোর বাই বি। ধরো অপশানে দিল এরকম, প্রথমে দিল 145, সেকেন্ডে দিল 1110, সিতে দিল 109, ফোর্থে দিল 81, আর ফিফথে ধরো দিল নান অফ দিস। এবার দেখো সাধারণত আমাদের মাথায় যেটা থাকে যে যেটা লোয়েস্ট দেওয়া আছে বি আর ই তার থেকেও কম, তার মানে তার থেকে কম যে অপশানটা দেওয়া থাকবে সেটাই অলওয়েজ আনসার হবে। তো দেখো এটা কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ 82 যদি আমার সি এর স্কোর হয়, তার মানে সি আর বি এর মাঝখানে ই আছে, তার মানে বি এর স্কোর কখনো আমার 81 হতে পারে না, মানে ম্যাক্সিমাম আমার বি এর মার্কস হতে পারে 82 - 2 করে। ঠিকঠাক? তো আমাদের এরকম কোনো ধারণা রাখার দরকার নেই যে হোয়াট ইজ দ্য পসিবল স্কোর বাই বি, যে ডেটাটা দেওয়া আছে তার থেকে কম যে ডেটাটা থাকবে সেটাই অলওয়েজ আনসার হবে, সেটা কিন্তু নয়। এখানে আমার আনসারটা হয়ে যাবে নান অফ দিস। তাহলে চলো এরকম কিছু কোয়েশ্চেন তোমাদের এখানে থাকবে, যেমন আমরা মোটামুটি প্রিলিমস থেকে মানে ক্লার্ক প্রিলিমস থেকে পিওর প্রিলিমসে যাব। যেমন ধরো এখানে বলা আছে 5 বুকস ABCDE আর অ্যারেঞ্জড ওভার ওয়ান অ্যানাদার বেসড অন দেয়ার ওয়েট, দে আর অ্যারেঞ্জ উইথ দ্য হেভিয়ার ওয়ান্স অ্যাট দ্য টপ অ্যান্ড দ্য লাইটেস্ট ওয়ান অ্যাট দ্য বটম। তা আমাকে হেভিয়েস্ট ওয়ান অ্যাট দ্য টপ আর লাইটেস্ট ওয়ান অ্যাট দ্য বটম, তার মানে আমাকে যে এই বইগুলো এরকম 1 2 3 4 5 এরকমই অ্যারেঞ্জ করতে হবে, দ্যাট ডাজন্ট মিন আমি লেফটেরটাকে টপ আর রাইটেরটাকে বটম এভাবেও ভাবতে পারি। পুরোটাই আমার ডিপেন্ড করছে আমি কিভাবে ভাবছি। আমি এটাকে ভার্টিক্যালিও ভাবতে পারি, আমি এটাকে হরাইজন্টালিও ভাবতে পারি। দেখো বলেছে অনলি ডি ইজ লাইটার দ্যান ই। অনলি ডি তার মানে যেটা অনলি যদি প্রথমে থাকে, যে কম্পারেটিভ ডিগ্রিটা থাকে তার আগে যদি অনলি থাকে, এটার যে সুপারলেটিভ পার্টটা হয়, এটার যে সুপারলেটিভ পার্টটা হয় সেটা চলে যায় ফার্স্ট পারসন। তাহলে অনলি ডি ইজ লাইটার দ্যান ই, তার মানে ডি ইজ লাইটেস্ট অ্যান্ড ই ইজ সেকেন্ড লাইটেস্ট। অ্যান্ড ওয়ান অফ এ অ্যান্ড বি অকুপাইজ দ্য টপ মোস্ট পজিশন। তাহলে হয় এখানে এ এখানে বি, বা এখানে বি এখানে এ, ই আর ডি এখানে সেম, তার মানে বলতে পারি সি আমার মাঝখানে থাকবে। আচ্ছা, এ অ্যান্ড বি আর নেক্সট টু ইচ আদার, এ আর বি আর নেক্সট টু ইচ আদার। ফাইন্ড দ্য পজিশন বুক সি ফ্রম বটম। তাহলে বুক সি ফ্রম বটম আমার যাই ফিগারই হোক না কেন সেটা বটম থেকে থার্ড হয়ে যাবে, তার মানে বটম থেকে থার্ড হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 3। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো আমাকে এখানে পুরো কোয়েশ্চেন পড়ার আমার কাছে সময় নেই, আমি শুধু পড়বো স্টুডেন্ট কজন আছে, তারা কি করেছে না ডিফারেন্ট মার্কস করেছে। তো যখনই 6জন স্টুডেন্ট থাকবে আমি প্রথমেই এরকম 6টা দাগ টানবো, যেখানে আমি ধরেই নেব যে আমার সব থেকে বেশি মার্কস পাবে তাকে আমি লেফটে রাখবো, আর যেখানে যে সব থেকে কম মার্কস পাবে তাকে আমি রাইটে রাখবো। তার মানে আমি মোটামুটি যে অর্ডারে সাজাচ্ছি সেটা দেখো সবসময় ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাচ্ছি। ঠিক আছে? দেখো বলেছে জেড স্কোর মোর দেন ভি বাট লেস দেন ডাব্লু। তাহলে দেখো যেহেতু জেড স্কোর মোর দেন ভি মানে জেড গ্রেটার দেন ভি, আর লেস দেন ডাব্লু মানে জেড লেস দেন ডাব্লু, তাহলে আমি পুরোটাকেই একই সিম্বলে আনবো। তাহলে ডাব্লু গ্রেটার দেন জেড গ্রেটার দেন ভি, এটাই বলেছে। ওয়াই স্কোর মোর দেন ডাব্লু, ওয়াই স্কোর মোর দেন ডাব্লু, বাট হি ডিড নট স্কোর দ্য হায়েস্ট মার্কস, তার মানে ওয়াইটা আমার হায়েস্ট হবে না। তার মানে এই যে 4জন পড়ে আছে, এই 4জন ওয়াই ডাব্লু জেড ভি এরকমও হতে পারে, বা ওয়াই ডাব্লু জেড ভি এরকমও হতে পারে। ক্লিয়ার?
আচ্ছা, তারপর দেখো বলেছে ভি স্কোর মোর দ্যান অনলি ইউ। যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি থাকে তার মানে দ্য সেকেন্ড পার্সন ইজ দ্য রিভার্স সুপারলেটিভ। তাহলে ভি স্কোর মোর দ্যান অনলি ইউ মানে ইউ ইজ দ্য লোয়েস্ট। তার মানে দেখো সেকেন্ড নিচের যে ফিগারটা আমি ড্র করছিলাম সেটা হবে না। তাহলে ভি স্কোর মোর দ্যান অনলি ইউ মানে ভি ইউ এখানে বসে যাবে, তার মানে এক্স এখানে বসে যাবে যে পড়ে আছে। দেখো এটা করার জন্য ম্যাক্সিমাম আমাদের 45 থেকে 50 সেকেন্ড পাবো আমরা, তার মধ্যে এটাকে আমাদের সলভ করতে লাগবে। ঠিক আছে, তাহলে কি জিজ্ঞেস করেছে, হু স্কোর দ্য সেকেন্ড হাইয়েস্ট মার্কস, হু স্কোর দ্য সেকেন্ড হাইয়েস্ট মার্কস, ওয়াই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো বলেছে ইচ অফ 6 ফ্রেন্ডস। তো যখনই ইচ অফ 6 ফ্রেন্ডস বলবে আমি এরকম ছজনকে আঁকবো। দেখো বলেছে ডিফারেন্ট মার্কস ইন এক্সামিনেশন, ও স্কোর মোর দ্যান অনলি এম অ্যান্ড কিউ। তাহলে ও যদি শুধুমাত্র এম আর কিউ এর থেকেই বেশি করে তাহলে ও বাকিদের থেকে কম, তার মানে ওটা আমার হয়ে যাবে ফোর্থ হাইয়েস্ট, এম বা কিউ যে কোনো একজনের থেকে। এবার এক্স্যাক্ট আমি জানি না তাই আমি লিখিনি। এবার দেখো বলেছে পি স্কোর লেস দ্যান অনলি এন। যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি থাকে দ্য সেকেন্ড পার্সন ইজ দ্য রিভার্স সুপারলেটিভ। তাহলে লেস করেছে মানে এন হয়ে যাবে মোস্ট, তাহলে এন যদি মোস্ট হয়ে যায় তাহলে তারপরেই থাকবে পি। এবার আমি দেখব কোন কোন লেটার বা কোন কোন পার্সনগুলো আছে। দেখো এম এন ও পি কিউ আর, এম হয়ে গেছে, এন হয়ে গেছে, ও হয়ে গেছে, পি হয়ে গেছে, কিউ হয়ে গেছে, আর বাকি, তাহলে আরকে আমি এখানে বসিয়ে দিলাম। এখনও দেখো এম কিউ ফিক্সড হয়নি, কিউ ডিড নট স্কোর দ্য লিস্ট। তাহলে কিউ যদি ডিড নট স্কোর দ্য লিস্ট হয় তার মানে কিউ সব থেকে কম হবে না, তাহলে কিউ যদি সব থেকে কম না হয় তাহলে সব থেকে কম হয়ে যাবে এম। এরকম করে অ্যারেঞ্জ হবে। দ্য ওয়ান হু স্কোর থার্ড হাইয়েস্ট স্কোর 81। থার্ড হাইয়েস্ট মানে হচ্ছে আমাদের ও করেছে 81 আর কিউ করেছে থার্ড হাইয়েস্ট হচ্ছে আমার আর এর মার্কস হচ্ছে 81 আর কিউ স্কোর হচ্ছে কত 62। এবার কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রেসপেক্ট টু দ্য গিভেন ইনফরমেশন। পি স্কোর ওয়ার ডেফিনেটলি লেস দ্যান 60, না পি স্কোর 81 এর থেকে বেশি হবে। আর স্কোর দ্য ম্যাক্সিমাম মার্কস, না আর স্কোর দ্য ম্যাক্সিমাম মার্কস নয়। অনলি টু পিপল স্কোর মোর দ্যান ও, না অনলি টু পিপল না অনলি 3 পিপল স্কোর মোর দ্যান ও। নান ইজ ট্রু, হ্যাঁ নান ইজ ট্রু। এখানে যে তিনটে ডেটা দিয়েছে তার একটাও ট্রু না, দ্যাটস ওয়াই নান ইজ ট্রু হয়ে গেল। সেকেন্ডে বলেছে হুইচ অফ দ্য ফলোইং পসিবল ও স্কোর, ও স্কোর কত হতে পারে, না ও স্কোর হতে পারে 81 আর 62 মাঝে, 81 আর 62 মাঝে একটাই স্কোর হতে পারে 70, 81 আর 62 মাঝে। তার মানে একটা ওই ডেটার নামিয়ে দেওয়ার মানেই আমার কাছে দুটো কোয়েশ্চেন কনফার্ম হয়ে গেল। তাহলে আবার করি 5 কার্ডস। যখনই 5 কার্ডস বলেছে আমি এরকম 5টা কার্ড আঁকবো। আচ্ছা, তারপর বলেছে দেখো ওমনি হ্যাজ গ্রেটার দ্যান হেক্সা বাট লেস দ্যান সুজুকি। তো ওমনি গ্রেটার দ্যান হেক্সা বাট লেস দ্যান সুজুকি, তাহলে সুজুকি গ্রেটার দ্যান ওমনি গ্রেটার দ্যান হেক্সা, এরকম একটা লাইন আমি পেলাম। আচ্ছা, তারপর দেখো বলেছে ওয়াগনার স্পিড ইজ লেস দ্যান অনলি ওয়ান কার। তাহলে ওয়াগনারের স্পিড যদি শুধুমাত্র একটার থেকেই কম হতো তাহলে ওয়াগনার বসবে আমার সেকেন্ড হাইয়েস্টে, মানে সেকেন্ড ফাস্টেস্টে। আচ্ছা, ওয়াগনার স্পিড ইজ লেস দ্যান অনলি ওয়ান কার, দ্য সেকেন্ড লোয়েস্ট স্পিড ইজ 48। তাহলে সেকেন্ড লোয়েস্ট যে হয়েছে তার স্কোর হয়েছে 48। হেক্সা ইজ নট লোয়েস্ট। তাহলে দেখো এই যে এস গ্রেটার দেন ও গ্রেটার দেন এইচ, এটা আমার এস ও এইচ এরকমও বসতে পারে, আবার এস ও এইচ এরকমও বসতে পারে, আবার এস ও এইচ এরকমও বসতে পারে। কিন্তু আমাকে বলে দিয়েছে যে এইচটা লাস্ট না, তাহলে এইচটা যদি লাস্ট না হয় তাহলে এস ও আর এইচ আমাকে এরকমই বসাতে হবে। আর একটা কার কি পড়ে আছে, না নেক্সন। কি বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট স্পিড, হাইয়েস্ট স্পিড কার সুজুকি, তাহলে সুজুকি হয়ে গেল উত্তর। পরের কোয়েশ্চেনে বলেছে হুইচ অ্যামং দ্য ফলোইং মোস্ট লাইকলি হ্যাভ দ্য স্পিড অফ 40। তাহলে 40 কার স্পিড হতে পারে নিক্সনের, তাহলে 40 কার স্পিড হতে পারে না নেক্সনের। ঠিক। আচ্ছা, আবার দেখো বলেছে 6 পিপল। যখনই এরকম 6 পিপল বলবে আমি এরকম 6টা পিপল আঁকবো। তারপর দেখো বলেছে বি ইজ টলার দ্যান এ, বি ইজ টলার দ্যান এ, এটা যেখানে খুশি বসতে পারে। তো যে ডেটা যেখানে খুশি বসতে পারে তাকে আমি আলাদাভাবে লিখে রাখবো, তাকে আমি ডিরেক্ট বসাবো না।
তারপর দেখো বলেছে হাইট অফ সি ইজ 157 মিটার, ওকে, সি এর হাইট 157 মিটার। দেখো বলেছে তারপর ডি ইজ শর্টার দেন সি বাট টলার দেন এফ, তার মানে আমি বলতে পারি সি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, এই একটা ডেটা হবে আর এই একটা ডেটা হবে, বি গ্রেটার দেন এ। এবার দেখো বলেছে নাম্বার অফ পার্সনস টলার দেন সি ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন শর্টার দেন ই। তো নাম্বার অফ পার্সনস টলার দেন সি মানে সি এর থেকে যতজন লম্বা ই এর থেকে ততজনই ছোট, তার মানে আর ই এর হাইট দিয়ে দিচ্ছে দেখো 164। তাহলে দেখো এরপর বলেছে সি এর থেকে যতজন লম্বা হবে ই এর থেকে ততজন ছোট হবে, আর সি এর হাইট দিয়েছে 157 মিটার আর ই এর হাইট দিয়েছে 164 মিটার। তাহলে এই দুটো ডেটা থেকে আমি বলতেই পারি যে ই গ্রেটার দেন সি। এবার দেখো এই 6টা প্লেসের মধ্যে এমন কোন প্লেসে আমি ই আর সি কে বসাতে পারি যেখানে সি এর থেকে যতজন লম্বা হবে বা ভারী হবে ই এর থেকে ততজনই ছোট হবে। আবার দেখো সি কে লাস্টে আনা যাবে না, কারণ সি এর পরে ডি আর এফও বসবে। তাহলে দেখো আমি এখানে সি এখানে ই লিখতেই পারি। দেখো সি এর থেকে 3জন ভারী, ই এর থেকে 3জন হালকা, সেটাই বলেছিল দ্য নাম্বার অফ পার্সনস টলার দেন সি, সি এর থেকে যতজন লম্বা তার নাম্বার অফ পার্সন শর্টার দেন ই ইজ সেম। এবার দেখো সি যদি এখানে বসে যায় বাই ডিফল্ট ডি আর এফটা এখানে বসে যাবে। এরপর এই যে বি গ্রেটার দেন এটা ছিল এটা আমার ফার্স্টে বসে যাবে, ঠিক আছে। তাহলে সি এর হাইট বলেছে 157 আর ই এর হাইট বলেছে 164, এই দুটো হাইট বলা আছে। হাউ মেনি পিপল আর শর্টার দেন এ, 4জন। হাউ মেনি পিপল শর্টার দেন এ, না 4জন। তাকে বলেছে হোয়াট ইজ দ্য পসিবল হাইট অফ বি, বি এর পসিবল হাইট কত হতে পারে, না বি এর পসিবল হাইট হতে পারে যেটা 160-এর ওপরে হবে, 160 164-র ওপরে হবে, 164-র ওপরে মানে 172 হতে পারে, 180ও হতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে, দুটোর পসিবিলিটি হতে পারে বি এর হাইট। তার মানে এখানে উত্তর দেবে তখন নান অফ দিস উত্তর না দিয়ে তখন দেবে কি বোথ সি অ্যান্ড ডি, এরকম উত্তর দেবে, কারণ দুটোই আমার উত্তর হতে পারে, দ্যাটস ওয়াই। নেক্সট ওয়ান দেখো এরপর আবার বলেছে 6 স্টুডেন্ট, তো যখনই 6 স্টুডেন্ট 5 স্টুডেন্ট যা বলবে প্রথমেই আমি তাদেরকে এঁকে নেব, ঠিক আছে। এবার বলেছে দেখো এ অবটেন লেস মার্কস দেন অনলি 2 স্টুডেন্ট, তাহলে এর মার্কস শুধুমাত্র দুজনের থেকে কম, তার মানে বলতে পারি এ ইজ দ্য থার্ড হাইয়েস্ট। A obtain less marks than only 2 students, B obtain less marks than E but not the lowest। তার মানে আমি একটা ডেটা পেলাম E গ্রেটার দেন B হবে, কিন্তু B কখনো কি হবে না, না B কখনো লোয়েস্ট হবে না। C obtain less marks than only F, এই দেখো C obtain less marks than only F মানে F এর থেকেই শুধুমাত্র কম, তার মানে বলতে পারি F is highest and C is second highest। এবার দেখো একটা ই গ্রেটার দেন বি ছিল যেখানে বলে দিয়েছিল যে বি কি হবে না, দেখো একটা ই গ্রেটার দেন বি দিয়েছিল আর বলে দিয়েছিল যে বি লোয়েস্ট হবে না। তাহলে এই যে ই গ্রেটার দেন বি এর ডেটাটা আছে আমি এই ই গ্রেটার দেন বি এর ডেটাটা এখানে বসাতে পারি। এবার যেটা পড়ে থাকবে তাকে আমি আর খুঁজবো না, তাকে আমি শুধু লেটারগুলোকে মুখে পড়বো, যেমন এ বি সি ডি ই এফ এই অর্ডারে, ক্লিয়ার। তাহলে এই অর্ডারে পড়লে দেখো শুধু ডি পড়ে আছে, তার মানে ডি কে বসিয়ে দিলাম। এবার দেখো বলেছে দ্য পার্সন অবটেন সেকেন্ড লোয়েস্ট 80, সেকেন্ড লোয়েস্ট মানে বি, সে পেয়েছে কত 80। দ্য পার্সন অবটেন সেকেন্ড হাইয়েস্ট 240, তার মানে যে সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে সে 240 পেয়েছে, ঠিক আছে। এবার বলেছে ইফ দ্য টোটাল মার্কস ইজ 400 দেন হু পসিবলি গেটিং 50% মার্কস, তাহলে 400-র 50% হচ্ছে 200। এবার দেখো 200 যে মার্কসটা সেটা 240 আর 80-র মাঝখানে, তাহলে 200টা আমার এও পেতে পারে ইও পেতে পারে, আমি কনফার্ম নই, দ্যাটস ওয়াই মাই আনসার উইল বি ইদার এ অর ই, এও পেতে পারে আবার ইও পেতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করেছে, হু ইজ গেটিং দ্য লোয়েস্ট মার্ক, হু গেটিং দ্য লোয়েস্ট মার্ক, না ডি, ডি গেটিং দ্য লোয়েস্ট মার্ক, ডি অপশানে নেই, দ্যাটস ওয়াই দ্য আনসার উইল বি নান অফ দিস, ঠিক আছে। আচ্ছা
আগের যেগুলো আমরা করলাম সেগুলো মোটামুটি আমাদের ক্লার্ক প্রিলিমসে দেবে, এরপর যেগুলো আমরা করব সেগুলো মোটামুটি পিও প্রিলিমসে দেবে। পার্থক্য কি না, দেখো যখনই সেটা আমার প্রিয় প্রিলিমসে চলে আসবে, হয় সেখানে নাম্বার অফ পার্সেন্টটা বেশি হয়ে যাবে বা মেজারমেন্ট আমার মেজারমেন্টের নাম্বারটা বেশি হয়ে যাবে। মেজারমেন্টের নাম্বার বেশি মানে দেখো এখানে 6% আছে, বাট আগেরটায় যেরকম একটা ক্রাইটেরিয়া ছিল হয় ওয়েট বা হাইট বা রান, কিন্তু এখানে দেখো এরকম দুটো করে ডেটা দেবে। তো যেখানে আমার এরকম দুটো করে ডেটা দেবে, যেখানে আমার ওয়েট হিসাবেও সাজাতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ হাইট হিসাবেও সাজাতে হবে, সেখানে আমরা এরকম দুটো ডায়াগ্রাম বানাবো। একটা হাইটের ডায়াগ্রাম হবে 1 2 3 4 5 6, একটা আমার ওয়েটের ডায়াগ্রাম হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমেই বলে দিয়েছে দ্য টলেস্ট ইজ নট হেভিয়েস্ট। দ্য টলেস্ট ইজ নট হেভিয়েস্ট মানে যে সব থেকে লম্বা হবে সে সব থেকে ভারী হবে না। তার মানে আমি এই কথাটা বলতে পারি যে এই যে প্রথম দুটো জায়গা আছে, এই প্রথম দুটো জায়গায় একই পার্সন বসবে না। ক্লিয়ার? তারপর বলেছে দেখো এন ইজ নট দ্য টলেস্ট, তার মানে এন এখানে বসবে না, তার মানে এন ইজ নট দ্য টলেস্ট। যেহেতু হাইটের ডেটা দিয়েছে তাই আমি হাইটের ওখানে লিখলাম। আচ্ছা, এফ ইজ টলার দেন অনলি জি, তাহলে এফ ইজ টলার দেন অনলি জি মানে জি ইজ দ্য শর্টেস্ট অ্যান্ড এফ ইজ দ্য সেকেন্ড শর্টেস্ট। তাহলে যেহেতু অনলি জি পেয়ে গেলাম, যেহেতু আমি ডিরেক্ট পেয়ে গেলাম, দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট বসালাম। জি ইজ টলার দেন এফ ইজ টলার দেন অনলি জি বাট লাইটার দেন ও। এই যে লাইটার দেন ও বলেছে, এটা এফ এর সম্বন্ধে বলেছে এবং এটা ওয়েটের সম্বন্ধে বলেছে। তাহলে ইফ এফ ইজ লাইটার দেন ও দেন ক্যান আই সে ও ইজ হেভিয়ার দেন এফ। তো এবার ও আর এফটা কোথায় বসবে আমি জানি না, বাট ডেটাটা যেহেতু ওয়েটের, দ্যাটস ওয়াই আমি ওয়েটের পাশেই লিখলাম ও গ্রেটার দেন এফ। আচ্ছা, এন ইজ টলার দেন কে অ্যান্ড জি। তো এন ইজ টলার দেন কে অ্যান্ড জি, যেহেতু এটা ডেটা হাইটের তাই আমি ডেটার ওখানে লিখলাম এন ইজ টলার দেন কে অ্যান্ড জি অ্যান্ড হেভিয়ার দেন অনলি এফ অ্যান্ড ইউ। সো ইফ এন ইজ হেভিয়ার দেন অনলি এফ অ্যান্ড ইউ, দ্যাট মিনস এন ইজ থার্ড লোয়েস্ট অ্যাকর্ডিং টু ওয়েট অ্যান্ড এন ইজ হেভিয়ার দেন অনলি এফ অ্যান্ড ইউ। আমি জানি না যে এফ আর ইউ এর মধ্যে কে প্রথমে আসবে কে পরে আসবে, কিন্তু শুধুমাত্র এফ আর ইউই এন এর পরে। তাহলে শুধুমাত্র যদি এফ আর ইউ এন এর পরে হয় তাহলে বাকিরা এন এর আগে হবে, সেই জন্যই আমি এখানে লিখেছি। আচ্ছা, জি ইজ লাইটার দেন অনলি কে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রির পরে অনলি থাকে, সেকেন্ড পার্সন ইজ দ্য রিভার্স সুপারলেটিভ, তাহলে লাইটার থাকলে কে হয়ে যাবে হেভিয়েস্ট। তাহলে কে এখানে বসলো আর জি এখানে বসলো। দেখো আগে একটা ডেটা ছিল যেখানে লেখা ছিল ও গ্রেটার দেন এফ, তাহলে ও এর একটাই জায়গা পড়ে আছে যেটা জি আর এন এর মাঝখানে। তো মোটামুটি ওয়েটটা আমার কমপ্লিট হয়ে গেছে। জি ইজ লাইটার দেন অনলি কে, এফ ইজ হেভিয়ার দেন ইউ। তাহলে এফ যদি ইউ এর থেকে ভারী হয়, এফ ইজ হেভিয়ার দেন ইউ হয়, তাহলে এফটা প্রথমে ইউটা লাস্টে। ঠিক আছে, এফ ইজ হেভিয়ার দেন ইউ। কে ইজ টলার দেন ইউ অ্যান্ড জি, কে ইজ টলার দেন ইউ অ্যান্ড জি। তাহলে দেখো এন ইজ টলার দেন কে প্রথম ডেটাতে ছিল, আর পরের ডেটাতে ছিল কে গ্রেটার দেন জি। তো এই দুটোকে যদি আমি মিক্স করি তাহলে এখান থেকে বলতেই পারি এন গ্রেটার দেন কে গ্রেটার দেন জি। যেই এন গ্রেটার দেন কে গ্রেটার দেন জিটা আমার কোথায় বসবে না, কারণ এন আমার প্রথমে বসবে না বলেই দিয়েছিল। তাহলে এন যদি আমার প্রথমে না বসে, এই এন কে আর জিটা, এন কে আর জিটা, তো এন কে অ্যান্ড জি কোথায় কোথায় বসতে পারে, জি অ্যান্ড টি। তার মানে এন গ্রেটার দেন কে, এন গ্রেটার দেন কে, কে গ্রেটার দেন টি। তাহলে এন কে টি বলে একটা ডেটা বসবে। n is taller than k and g, heavier than f, g is lighter than f is heavier than u, k is taller than u and g. Sorry, k is taller than u and g. তাহলে কে যদি টলার দেন ইউ অ্যান্ড জি হয় আর এন যদি টলার দেন কে হয়, তাহলে আমি বলতে পারি এন গ্রেটার দেন কে গ্রেটার দেন ইউ। তাহলে এই যে এন কে ইউটা আমার পরপর বসবে, কারণ এন আমার ফার্স্টে বসবে না। তাহলে এন কে ইউ এই যে ডেটাটা থাকবে সেটা কোথায় বসবে না, এখানে এন, এখানে কে, এখানে ইউ। তাহলে পড়ে আছে কে শুধুমাত্র ও, সেজন্য ওটা এখানে বসে যাবে। এটা একটু বেশি সময় লাগবে, কিন্তু টাইমিং ওই 1 মিনিটের মধ্যেই আমাকে নামাতে হবে। ঠিক আছে,
তাহলে দেখো কি জিজ্ঞেস করেছে, হাউ মেনি পার্সনস আর হেভিয়ার দেন এফ। হেভিয়ার দেন এফ কজন, না 4 জন। এফ এর থেকে 4 জন হেভিয়ার, 4 জন আমার অপশানে নেই, দ্যাটস ওয়াই মাই আনসার উইল বি নান অফ দিস। দেখো পরেরটা কি জানতে চেয়েছে, হাউ মেনি পিপল আর শর্টার দেন ও। হাউ মেনি পিপল আর শর্টার দেন ও, 4 জনই শর্টার দেন ও, তাহলে এখানেও আমার উত্তর হয়ে যাবে 4। ক্লিয়ার? তাহলে দেখো এগুলো পড়বে মেনলি আমার পিও প্রিলিমসে, আর আগে যেগুলো আমরা প্র্যাকটিস করেছি সেগুলো আমার পড়বে ক্লার্ক প্রিলিমসে। চলো সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দেখো 7 স্টুডেন্ট। এই যখনই 7 স্টুডেন্ট বলবে আমি অলওয়েজ এরকম 1 2 3 4 5 6 7 এরকম নিলাম। বলেছে ডিফারেন্ট মার্কস ইজ অ্যান এক্সাম অ্যান্ড মার্কস অবটেন বাই ইচ অফ দেম ইজ আ হোল নাম্বার, মানে কেউ পয়েন্টে পাবে না। No two students scored the same marks. T is higher than B but lower than U. So দেখো T is higher than B but lower than U, এটাকে আমি এরকম রিপ্রেজেন্ট করতেই পারি U greater than T greater than B, because T score higher than B but lower than U. D score immediately higher than L, তাহলে D score immediately higher than L মানে D আর L যেখানেই বসুক না কেন পরপর বসবে, বলেই দিয়েছে। আচ্ছা 1% স্কোর লোয়ার দেন ওয়াই, তাহলে যদি 1% স্কোর লোয়ার দেন ওয়াই হয় তাহলে আমি বলতে পারি ওয়াই সেকেন্ড লোয়েস্ট, কারণ শুধুমাত্র একজনই ওয়াইয়ের থেকে কম পেয়েছে, অনলি 1% স্কোর লোয়ার দেন ওয়াই। এবার দেখো বলেছে নাম্বার অফ পার্সেন্ট হু স্কোর হায়ার দেন ইউ আর সেম অ্যাজ দ্য হু স্কোর লোয়ার দেন ইউ, তাহলে ইউ এর আগে যত ইউ এর পরে তত, তাহলে 7 জনে যদি ইউ এর আগে যত আর ইউ এর পরে তত থাকতে হয় তাহলে ইউটা এখানেই থাকবে। এবার যদি ইউটা এখানে থাকে তাহলে দেখো এই টি আর বিটা আমার একমাত্র কোথায় বসবে, টিটা এখানে বসে যাবে, বিটা এখানে বসে যাবে। ক্লিয়ার? এবার আমার ডি গ্রেটার দেন এল, আর ডি আর এল যেখানেই বসুক না কেন পরপর বসবে, তাহলে ডিএল আমার ফার্স্ট সেকেন্ডও হতে পারে, ডিএল আমার সেকেন্ড থার্ডও হতে পারে। এবার দেখো বলেছে দ্য সেকেন্ড হাইয়েস্ট স্কোরার স্কোর ইজ 84, সেকেন্ড হাইয়েস্ট যে করেছে সে 84 করেছে, সেই জন্য সেকেন্ড হাইয়েস্ট যে করেছে সে 84 করেছে, আর যে ফোর্থ লোয়েস্ট করেছে সে 59 করেছে, যে ফোর্থ লোয়েস্ট করেছে সে 59 করেছে। কিউ স্কোর হায়ার দেন এল, এবার দেখো কিউ স্কোর হায়ার দেন এল, তাহলে কিউ এল এর থেকে বেশি, ডিও এল এর থেকে বেশি, তার মানে কিউ আর ডি যদি এল এর থেকে বেশি হয় এলটা আমার এখানেই বসবে। বাট দেখো বলে দিয়েছিল ডি শুধুমাত্র ডি স্কোর ইমিডিয়েটলি হায়ার দেন এল, তার মানে ডি আর এল পরপর থাকবে, তার মানে এলটা যদি থার্ডে থাকে ডিটা থাকবে আমার সেকেন্ডে, ডিটা যদি আমার সেকেন্ডে থাকে তাহলে কিউটা থাকবে আমার ফার্স্টে। সাজানো হয়ে গেল। তার মানে দেখো বড় মানেই যে সবসময় কঠিন হবে এরকম কোনো মানে নেই, বড় হলো আমার জিনিসটা ইজি হতে পারে, আমার শুধু এটা দেখতে হবে যে কত তাড়াতাড়ি উইদাউট এনি রং আমি জিনিসগুলোকে তাড়াতাড়ি নামাতে পারি বা তাড়াতাড়ি আনসার দিতে পারি। ঠিক আছে? তাহলে চলো কি জিজ্ঞেস করেছে দেখি কোয়েশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য মার্ক স্কোর বাই বি, তাহলে বি এর স্কোর কত হতে পারে, না 58 60 51 59, 59-এর থেকে কম হবে, 59-এর থেকে কম আমার একটাই স্কোর আছে 51, তাহলে এটাই হয়ে যাবে আমার সেই উত্তর। পরের কোয়েশ্চেনটায় বলেছে হাউ মেনি পার্সন স্কোর লোয়ার দেন ডি, ডি এর থেকে কজন কম, না ডি এর থেকে দেখতে পাচ্ছ আমরা 4 জন কম, তাহলে ডি এর থেকে 4 জন কম মানে 4% কম। ঠিক আছে? 15-এ কি বলেছে, ইফ দ্য সাম অফ দ্য স্কোর ডি অ্যান্ড ওয়াই ইজ 136, ডি আর ওয়াই যদি 136 হয়, ডি প্লাস ওয়াই যদি 136 হয়, যেখানে ডি আমার 84 চলে আসে, তাহলে ওয়াই হয়ে যাবে 136 মাইনাস 84, তার মানে 100 দিতে গেলে 16 আর 36, তার মানে ওয়াই হয়ে যাবে আমার 52, তাহলে ওয়াই হয়ে গেল 52। সেইখানটা আমি এটা যেহেতু এক্সট্রা কোয়েশ্চেন এই জন্য বারে করে লিখেছি। ঠিক আছে? আচ্ছা তারপর কি বলেছে, ডি অ্যান্ড ওয়াই 136 অ্যান্ড সাম অফ ইউ অ্যান্ড এল ইজ 132, ইউ প্লাস এল হচ্ছে 132 আর ইউ প্লাস এল হচ্ছে 132, যেখানে ইউ হচ্ছে 59, তার মানে 132 মাইনাস 59, এক দিলে 60 40 72 73,
এটা কার মার্কস বেরোলো, এটা এল এর মার্কস বেরোলো 73, তাহলে এল এর বেরোলো 73। তাহলে কি জানতে চেয়েছে কোয়েশ্চেনে, দেন হোয়াট উইল বি দ্য সাম অফ মার্কস অফ এল অ্যান্ড ওয়াই, তাহলে এল আর ওয়াই এর মার্কস জানতে চেয়েছে, তাহলে ওয়াই এর মার্কস পেয়েছি আমি 52 আর এল এর মার্কস পেলাম আমি 73, তাহলে 73 প্লাস 52, 3 2 5 7 5 12, 125, 125 ফার্স্ট অপশন হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো কটা পার্সন না 5টা পার্সন, ABCDE, তো যখনই 5টা পার্সন থাকবে তখন এরকম আমি 5 জনকে আঁকবো, যেহেতু আমার 5টা পার্সন আছে ABCDE। ঠিক আছে, কি বলেছে না এ হ্যাভ অ্যাপিয়ার ফর 3 এক্সাম বাট নট দ্য লিস্ট, তাহলে এ 3টে করেছে, এ 3টে এক্সাম দিয়েছে বাট লিস্ট নয়। C has appeared for number of examination less than D but more than A and E, তার মানে আমি বলতে পারি D greater than C greater than A and E. C has appeared the number of examination less than D but more than A and E. D has appeared 11 exam, D has appeared 11 exam but he is not the highest, তার মানে D যদি হাইয়েস্ট না হয় 5 জনের মধ্যে আমার B হাইয়েস্ট হবে, আর এ 3টে দিয়েছিল বলেও এ লোয়েস্ট না বলেই দিয়েছে, তার মানে আমি পরপর এগুলোকে বসাতে পারি B D C A E, যেখানে এ দিয়েছে কটা এক্সাম, এ দিয়েছে 3টে এক্সাম আর ডি দিয়েছে 11টা এক্সাম, এটুকুই বলা আছে। বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড ডি 3, সি আর ডি যদি 3 হয় তাহলে সি এর হয়ে যাবে 8টা। দেন হোয়াট ইজ দ্য পসিবল ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ এক্সামিনেশন বি অ্যান্ড সি, তাহলে বি আর সি এর এক্সামিনেশনের ডিফারেন্স কত হতে পারে না বি ম্যাক্সিমাম আমার 12 হতে পারে, মিনিমাম 12 হবেই, তাহলে বি যদি 12 হয় আর সি যদি 8 হয় তাহলে পসিবল ডিফারেন্স হতে পারে 4, অপশানে 4 কোথাও দেওয়া নেই, দ্যাটস ওয়াই নান অফ দিস। ঠিক আছে, বলেছে হু হ্যাভ অ্যাপিয়ার দ্য লিস্ট নাম্বার অফ এক্সামিনেশন, লিস্ট নাম্বার অফ এক্সামিনেশন কে দিয়েছিল না লিস্ট নাম্বার অফ এক্সামিনেশন দিয়েছিল ই, তাই উত্তর এটা হয়ে যাবে। পরেরটা বলেছিল হাউ মেনি পার্সন অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন মোর দ্যান সি, সি এর থেকে কজন বেশি, সি এর থেকে 2 জন বেশি, তাহলে উত্তর হয়ে যাবে সি এর থেকে 2 জন বেশি, তার মানে এ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল দেখো 16 থেকে 18। চলো আবার একটা নতুন কোয়েশ্চেন, এবার বলেছে 8%, তো যখনই এরকম 8% দেবে আমি 8%কে এরকম আঁকবো। এবার দেখো বলেছে ইদার বি অর এইচ ইজ দ্য ফাস্টেস্ট, তো যখনই এরকম ইদার বি অর এইচ ইজ দ্য ফাস্টেস্ট দেবে আমি একটা ছবিতে বি কে ড্র করব, আমি একটা ছবিতে বি কে ড্র করব, আরেকটা ছবিতে আমি এইচ কে ড্র করব, কারণ বলে দিয়েছে হয় বি বা এইচ ইজ দ্য ফাস্টেস্ট। এবার দেখো বলেছে 2% আর ফাস্টার দ্যান এ, 2% আর ফাস্টার দ্যান এ বাট স্লোয়ার দ্যান ডি, এই একটা ছোট ফটো দিয়েছে। আরেকটা বলেছে যে 2% আর ফাস্টার দ্যান সি বাট স্লোয়ার দ্যান এ, 2% আর ফাস্টার দ্যান সি বাট স্লোয়ার দ্যান এ। তাহলে দেখো এইখানে টোটাল আমার পার্সন হয়ে গেল 1 2 3 4 5 6 আর 1 7, তার মানে 7% হলে ডি এখানে 2টো গ্যাপ এ 2টো গ্যাপ সি এরকমও হতে পারে, বা এইচকে যদি আমি এখানে বসাই ডি 2টো গ্যাপ এ 2টো গ্যাপ সি এরকমও হতে পারে যদি আমি এটা না দেখি। ওকে, তারপর কি বলেছে ই ইজ ফাস্টার দ্যান জি বাট স্লোয়ার দ্যান এফ, ই ইজ ফাস্টার দ্যান জি বাট স্লোয়ার দ্যান এফ, তার মানে এফ ই জি। এবার দেখো এফ ই জি এরকমও বসতে পারে, আবার এফ ই জি এরকমও বসতে পারে, আবার এফ ই জি এরকমও বসতে পারে, তার মানে অর্ডারটা আমার একটুকুই থাকলো, সেটুকুই থাক। when everyone ranked their speeds only 1% between E and H, তাহলে দেখো only 1% between যদি E আর H হয় আমি ইটাকে এখানে রাখতে পারি, কিন্তু ইটাকে যদি এখানে রাখি তাহলে এফটা ওর থেকে বেশি হবে, আমার এফ দেওয়ার জায়গা নেই, তার মানে কি আমি বলতে পারি যে নিচের যে লাইনটা আমরা ড্র করেছি সেটা আমরা ভুল ড্র করেছি, তার মানে হাইয়েস্ট কে হয়ে যাবে আমার বি। এবার দেখো বলেছে ই আর এইচ এর মাঝখানে একজন, তাহলে ই আর এইচ এর মাঝখানে একজন এইচ এখানেও হতে পারে,
ই আর এইচ এর মাঝখানে একজন, এইচ আমার এখানেও হতে পারে। তাহলে যেহেতু দুটো পসিবিলিটি হতে পারে তাই আমি ছেড়েছি। When everyone rank their speeds, only 3% rank between E and D. তাহলে দেখো E আর D এর মাঝখানে যদি তিনজন হয়, E আর D এর মাঝখানে যদি তিনজন হয়, E কে আমার এখানে বসতে হবে। E কে যদি এখানে বসতে হয়, দেখো বলেছিল E আর H এর মাঝখানে একজন, তাহলে Hটা আমার এদিকে হবে না, অবভিয়াসলি Hটাকে আমার এদিকেই আনতে হবে। তাহলে এই যে দেখো F গ্রেটার দেন E গ্রেটার দেন G যে ডেটাটা ছিল, সেখানে F আর G বসার শুধুমাত্র দুটোই জায়গা আছে, এখানে F, এখানে G। তাহলে দেখো যে কোয়েশ্চেনগুলো আমরা করছি সেগুলো কিন্তু টাফ না, সেগুলো একটু ইজি, শুধু একটুখানি বড়, শুধু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে বলা থাকবে। চলো কোয়েশ্চেন করি। জিজ্ঞেস করেছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ইমিডিয়েটলি ফাস্টার দেন এইচ। ইমিডিয়েটলি ফাস্টার দেন এইচ মানে হচ্ছে এফ। এইচ এর থেকে ইমিডিয়েটলি বড় কে? এইচ এর থেকে ইমিডিয়েটলি বড় হচ্ছে এফ। ওকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ইমিডিয়েটলি ফাস্টার দেন ই। ইমিডিয়েটলি ফাস্টার দেন ই হচ্ছে এ, এ দেওয়া আছে, হয়ে গেল। সো দেখো কত সুন্দরভাবে, কত তাড়াতাড়ি আমরা এই অর্ডার বা কম্প্যারিজন পাজল যেগুলো থাকে সেগুলোকে আমরা সলভ করলাম। তোমরাও ঠিক এইভাবেই সলভ করো। এভাবে সলভ করলেই তোমরা, আশা করছি বিভিন্ন যে এক্সামসগুলো আছে সেই এক্সামগুলোতে এই ধরনের যে সমস্ত কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোকে সুন্দরভাবে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো, এটা গেল হচ্ছে আমার অর্ডার। এবার অর্ডারের সাথেই আরেকটা চ্যাপ্টার থাকে যেটাকে বলা হয় র্যাঙ্কিং, যেটাকে বলা হয় র্যাঙ্কিং। এটার থেকে একটা কোয়েশ্চেন আমার প্রিলিমসে আসে, পিওতে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন খুব একটা আসে না। এগুলো মেন যে কোয়েশ্চেনে আসে, যে সামনের যে এক্সাম আমরা দেব এসবিআই ক্লার্ক, সেখানে এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি আসবে। তার মধ্যে কোন কোয়েশ্চেন বেশি আসবে না, ধরো এরকম একটা কথা ডেটা দেওয়া থাকবে যে সুমন ইজ 14 ফ্রম রাইট এন্ড ইন আ রো অফ 40 বয়েজ, হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম দ্য লেফট এন্ড। তাহলে দেখো যখন কোনো একটা পার্সনের পজিশন কোনো একটা সাইড থেকে দেওয়া থাকবে, সেটা লেফট দেওয়া থাকতে পারে, রাইট দেওয়া থাকতে পারে, টপ দেওয়া থাকতে পারে, বটম দেওয়া থাকতে পারে, ফ্রন্ট দিয়ে দিতে পারে, ব্যাক থেকেও আসতে পারে। তাহলে যখন আমাকে কোনো একটা পার্সনের কোনো একদিক থেকে পজিশন দিয়ে দেবে আর টোটালও দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে কি কি দেওয়া না, কোনো একটা সাইড থেকে পজিশন দেওয়া আর টোটাল দেওয়া, তখন তার পজিশন অপোজিট থেকে হবে। তার লজিক হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সন, টোটাল নাম্বার অফ পার্সন প্লাস 1 মাইনাস যে গিভেন র্যাঙ্কটা দিয়েছে সেই গিভেন র্যাঙ্কটা। তাহলে দেখো এখানে বলেছে সুমন ইজ 14 ফ্রম রাইট এন্ড ইন আ রো অফ 40 বয়েজ, তাহলে টোটাল নাম্বার অফ পার্সন আমার হলো গিয়ে 40, প্লাস 1 হলো গিয়ে 41, মাইনাস গিভেন দিয়েছে 14 ফ্রম রাইট, তাহলে লেফট থেকে বেরোবে 41 মাইনাস 14। তো 41 মাইনাস 14 করলে হয় আমার 27। কোন দিক থেকে না, লেফট থেকে। তাহলে সুমনের র্যাঙ্ক লেফট থেকে কত হবে না, সুমনের র্যাঙ্ক লেফট থেকে হয়ে যাবে 27। ঠিক, এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন যেরকম হবে সেই ওয়াইজই তার ডেটা হয়। তো আমি পুরো প্রথমে কোয়েশ্চেনটা দেখাবো, তার ওয়াইজ ডেটা কি হতে পারে সেইটা দেখাবো। ঠিক আছে, তাহলে চলো পরের কোয়েশ্চেনে যাই। বলেছে দেখো সমীর ইজ 12 ফ্রম লেফট অ্যান্ড 13 ফ্রম রাইট। তাহলে দেখো যখন কোনো একটা পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট দিক থেকে দেওয়া থাকবে, যখন কোনো একটা পার্সনেরই র্যাঙ্ক দুটো অপোজিট দিক থেকে দেওয়া থাকবে, অ্যাজ ফর এক্সাম্পল দেখো এখানে একজনের র্যাঙ্ক লেফট থেকেও দেওয়া, তারই র্যাঙ্ক রাইট থেকে দেওয়া, তাহলে যখন বোথ র্যাঙ্ক গিভেন থাকবে অফ আ সেম পার্সন, when both rank are given of a same person, যখন বোথ র্যাঙ্ক গিভেন অফ আ সেম পার্সন থাকবে, তখন টোটাল বার করার নিয়ম হচ্ছে, তখন টোটাল বার করার নিয়ম হচ্ছে অ্যাডিশন অফ বোথ র্যাঙ্ক, অ্যাডিশন অফ বোথ র্যাঙ্ক মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো বলেছে 12 ফ্রম লেফট ছিল আর 13 ফ্রম রাইট ছিল, তাহলে 12 প্লাস 13 মাইনাস 1, 12 প্লাস 13 মাইনাস 1
ইজ ইকাল টু 24। তাহলে টোটাল নাম্বার অফ পার্সনস কত থাকবে আমার 24। এবার দেখো এই যে বলেছে যে 12th ফ্রম লেফট, এই যে 12th ফ্রম লেফট মানে আমি কি বলতে পারি যে লেফটে থাকবে হচ্ছে 11 জন, আর দেখো বলেছে 13 ফ্রম রাইট, তাহলে 13 ফ্রম রাইট যদি পজিশন হয় রাইটে থাকবে হচ্ছে 12 জন। তাহলে দেখো তোমার র্যাঙ্ক যদি লেফট থেকে 20 হয় তাহলে তোমার লেফটে থাকবে 19 জন, আর তোমার রাইটে যদি 22 জন পার্সন থাকে তাহলে তোমার র্যাঙ্ক রাইট থেকে কত হবে না 23। তার মানে দেখো এখান থেকে আমরা বলতেই পারি যে র্যাঙ্ক যেটা হবে সেটা পার্সনের থেকে একটা বেশি হবে, আর পার্সন যেটা হবে সেটা অলওয়েজ র্যাঙ্কের থেকে একটা কম হবে। তার মানে if there are 20% above you then your rank from top will be 21, and if your rank is 22nd from bottom then 21% below you, right? So পরের কোয়েশ্চেনটা দেখো বলেছে in a class of 75 students girls are twice that of boys, Ranjan is 16th from top, if 9 girls। এবার দেখো আমি যে এখানে রঞ্জনকে মেল ধরে নেব সেটা কিন্তু আমি ধরতে পারবো না যতক্ষণ না হিম বা হার বা হিজ বা শি বা হি এরকম জন্য যখন কোনো ওয়ার্ড আমাকে দেবে না ততক্ষণ অবধি আমি কোনো পার্সনের নাম দিয়ে তার জেন্ডার ডিটারমাইন করতে পারবো না। ক্লিয়ার? তো দেখো রঞ্জন ইজ 16 ফ্রম টপ, এখনো জানি না রঞ্জন মেল অর ফিমেল। দেখো তারপর বলেছে ইফ 9 গার্লস অ্যাবাভ হিম, যেহেতু হিম বলেছে দ্যাটস ওয়াই আমি ধরতে পারি যে নাও রঞ্জন ইজ আ মেল পার্সন। ঠিক আছে, তাহলে দেখো বলেছে টোটাল স্টুডেন্ট কত না, টোটাল স্টুডেন্ট বলেছে দেখো 75, সেখানে কি বলেছে গার্লস আর টুয়াইস দ্যাট অফ বয়েজ, তাহলে 75% যদি গার্লস ইজ টু বয় আমার 2:1 হয়, তার মানে 75 ইন্টু 2/3 করতেই পারি, আর 75 ইন্টু 1/3 করতেই পারি। তাহলে আমার গার্লস হলো 50টা আর বয়েজ হলো 25টা, রাইট? এবার দেখো বলেছে রঞ্জন ইজ 16 ফ্রম টপ, রঞ্জন ইজ 16 ফ্রম টপ যদি হয় তাহলে রঞ্জন যদি 16 ফ্রম টপ হয় তাহলে রঞ্জনের ওপরে থাকবে আমার 15 জন। এই 15 জনের মধ্যে দেখো বয়েজও আছে গার্লসও আছে, যদি আমি গার্লস ধরি তাহলে 9টা গার্লস দেওয়া আছে, তাহলে যদি 9টা গার্লস দেওয়া থাকে তাহলে বয় হবে 6টা, তাহলে রঞ্জনের ওপরে বয় 6টা, তাহলে আপ টু রঞ্জন বয় হচ্ছে 7টা। কজনের মধ্যে না 25 জনের মধ্যে, তাহলে 25 জন বয়েজের মধ্যে যদি আপ টু রঞ্জন আমার 7th খানা বয় হয়ে যায় তাহলে বিলো রঞ্জন 25 মাইনাস 7 18। তাহলে আমি বলতে পারি যে রঞ্জনের নিচে কটা বয় থাকবে না, রঞ্জনের নিচে আমার 18 খানা বয় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো বলা আছে রাম ইজ 24th ফ্রম লেফট অ্যান্ড রহিম ইজ 31st ফ্রম রাইট, Joseph is 5th to the right of Ram and 7th to the left of Rahim. How many persons are there? তো যখনই আমাকে এরকম কোনো ডেটা দেবে আমি শুধু দেখব যে যে পার্সনের র্যাঙ্ক লেফট থেকে দেওয়া আছে একজনের আর আরেকজনের র্যাঙ্ক দেখো রাইট থেকে দেওয়া আছে। তাহলে রাম ইজ 24th ফ্রম লেফট অ্যান্ড রহিম ইজ 31st ফ্রম রাইট। তাহলে আমি যদি অঙ্কটাকে এরকমভাবে লিখি রাম ইজ 24th ফ্রম লেফট অ্যান্ড রহিম ইজ 31st from right, clear? এবার দেখো জোসেফ ইজ 5th to the right of রাম and 7th to the left of রহিম। ঠিক আছে, তো যখনই আমার যে পার্সনটা লেফটে থাকবে তার যদি আমি লেফটে যাই তাহলে আমি সেম ডিরেকশন পাই, তাহলে সেম ডিরেকশন আমার অলওয়েজ মাইনাস হবে। তার মানে দেখো লেফটের যদি লেফটে যাব আমার মাইনাস হবে, যে রাইটে থাকবে তার যদি রাইটে যায় তাহলেও আমার মাইনাস হবে, কারণ বোথ আর সেম ডিরেকশন। তাহলে যখনই আমার সেম ডিরেকশন থাকবে আমার অলওয়েজ হবে মাইনাস, ক্লিয়ার? আর যখনই আমার রিভার্স ডিরেকশন থাকবে মানে লেফটের রাইটে যাবে বা রাইটের লেফটে আসবে তখনই আমার অপোজিট ডিরেকশন, সো অপোজিট ডিরেকশন অলওয়েজ হবে প্লাস। তাহলে দেখো যদি রামের রাইটে থাকতে হয় আর রহিমের লেফটে থাকতে হয় তাহলে জোসেফকে থাকতে লাগবে মাঝে। এই জোসেফ যে রাম যে লেফট থেকে 24 তার কত রাইটে না, দেখো তার 5th রাইটে,
তার ফিফথ রাইটে। তাহলে যে 24 ফ্রম লেফট তার যদি ফিফথ রাইটে হয় তাহলে জোসেফের পজিশন হবে 24 + 5 = 29 ফ্রম লেফট। ক্লিয়ার? আর যে 31st ফ্রম রাইট তার যদি কেউ 7th টু দ্য লেফটে হয়, 7th টু দ্য লেফটে হয়, তাহলে তার পজিশনটাও হবে 31 + 7 = 38 ফ্রম রাইট। তাহলে দেখো জোসেফের পজিশনটা লেফট থেকে আমার বেরোলো 29, রাইট থেকে আমার বেরোলো 38। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে টোটাল কজন আছে, তাহলে টোটাল হয়ে যাবে 29 + 38, 29 + 38 - 1, 6, 56। 56 অপশনে কোথাও নেই, দ্যাটস ওয়াই ইউর আনসার উইল বি নান অফ দিস। ক্লিয়ার? তাহলে দেখো যে লেফটে থাকছে তার যদি রাইটে যায় তাহলে প্লাস হচ্ছে, আর যে রাইটে থাকছে তার যদি লেফটে যায় তাহলেও প্লাস হচ্ছে। তাহলে এই কনসেপ্টে যদি আমি এরকম দেখি, দেখো বলেছে ডক্টর ইজ 24th ফ্রম লেফট অ্যান্ড প্রফেসর ইজ 31st ফ্রম রাইট। এবার বলেছে দেখো কুক ইজ 3rd টু দ্য লেফট অফ ডক্টর অ্যান্ড 5th টু দ্য রাইট অফ প্রফেসর। ঠিক আছে, কুক ইজ 3rd টু দ্য লেফট অফ ডক্টর অ্যান্ড 3rd টু দ্য রাইট, 5th টু দ্য রাইট অফ প্রফেসর। তাহলে দেখো এটা যদি ডক্টর হয়, যে ডক্টর 24th ফ্রম লেফট তার যদি আমি লেফটে যাই, আর যে প্রফেসর যে 31st ফ্রম রাইট তার যদি আমি রাইটে যাই, তাহলে একটাই পার্সন দুদিকে সাইমালটেনিয়াসলি থাকতে পারে না। তার মানে এই ছবিটা দেখতে এরকম না হয়ে খানিকটা এরকম হবে কি, প্রফেসর ইজ 31st ফ্রম রাইট, 31st ফ্রম রাইট অ্যান্ড ডক্টর ইজ 24th ফ্রম লেফট, ডক্টর ইজ 24th ফ্রম লেফট। এবার দেখো ডক্টরের যদি আমি লেফটে যাই আর প্রফেসরের যদি রাইটে যাই তবেই আমি মাঝখানে কুককে পাই। যে কুক, যে ডক্টর 24th ফ্রম লেফট তার থার্ড লেফটে আছে। তাহলে দেখো আগেরটায়, আগের কোয়েশ্চেনটায় যে লেফটে ছিল তার যেহেতু রাইটে গেছিল, যে লেফটে ছিল তার যেহেতু রাইটে গেছিল তাই এটা অপোজিট ডিরেকশন বলে প্লাস হয়েছিল। আর এই কোয়েশ্চেনে দেখো যে লেফট থেকে যে পার্সনটা তার যদি আমি লেফটে যাই তাহলে দেখো সেম ডিরেকশন, তাহলে কুকের পজিশনটা হয়ে যাবে 24 - 3 = 21st ফ্রম লেফট। আর প্রফেসর যে 31st ফ্রম রাইট, কুক তার কত রাইটে, না ফিফথ রাইটে। তাহলে 31st রাইটের ফিফথ রাইট মানে তার পজিশনটা রাইট থেকে হয়ে যাবে 31 - 5 = 26। তাহলে দেখো কুকের পজিশনটা লেফট থেকে বেরোলো 21 আর রাইট থেকে বেরোলো 26। তাহলে টোটাল যদি জিজ্ঞেস করে তাহলে টোটাল হয়ে যাবে 26 + 21 - 1, তাহলে 46। 46 ফার্স্ট অপশনেই আছে, সো ফার্স্ট অপশন ইজ দ্য আনসার। ঠিক আছে, চলো বলেছে দেখো ইন আ গ্রুপ অফ 65%, সুমিত ইজ 18 ফ্রম লেফট অ্যান্ড শুভ্র ইজ 19 ফ্রম রাইট, হাউ মেনি পার্সেন্ট বিটুইন দেম। ঠিক আছে, তাহলে যখনই আমার এরকম কোনো কোয়েশ্চেন দেবে যেখানে আমার টোটাল দেওয়া আছে, কোনো দুটো আলাদা আলাদা পার্সন, কোনো দুটো আলাদা আলাদা পার্সনের র্যাঙ্ক দেখো দুটো অপোজিট সাইড থেকে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে দেখো বলেছে টোটাল নাম্বার অফ পার্সনস আর 65, সুমিত ইজ 18 ফ্রম লেফট অ্যান্ড শুভ্র ইজ 19 ফ্রম রাইট। ঠিক আছে, তাহলে দুটো পার্সন আলাদা আলাদা, টোটাল দেওয়া আছে, দুটো পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে দেওয়া আছে, আর জানতে চেয়েছে মাঝখানে কজন পার্সন। এই কোয়েশ্চেনটা আর এই কোয়েশ্চেনটা দেখো, তাহলে এখানেও দেখো টোটাল বলা আছে, এখানেও 65%, টোটাল এখানেও বলা আছে 22%। ঠিক আছে, এখানেও দুটো আলাদা আলাদা পার্সন আছে সুমিতা শুভ্র, এখানেও দুটো আলাদা আলাদা পার্সন আছে শ্রেয়া আর স্মিতা। ক্লিয়ার? তাহলে দেখো দুজন আলাদা আলাদা পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে দেওয়া আছে, সুমিতার র্যাঙ্ক লেফট থেকে, শুভ্রর র্যাঙ্ক রাইট থেকে। আবার দেখো এখানে শ্রেয়ার র্যাঙ্ক লেখা দেওয়া আছে লেফট থেকে, স্মিতার র্যাঙ্ক দেওয়া আছে রাইট থেকে। তাহলে যখনই আমার এরকম টোটাল দিয়ে দেবে, যখনই আমাকে টোটাল দিয়ে দেবে এবং rank of two different person, rank of two different person
from two opposite direction given। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া থাকবে না টোটাল দেওয়া থাকবে। যেমন দেখো দুটো কোয়েশ্চেনেই আমার টোটাল দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে টোটাল নাম্বার অফ পার্সনস আর 65, আর পরের কোয়েশ্চেনটা লেখা আছে দেখো টোটাল নাম্বার অফ পার্সনস আর 22। সো ইন বোথ দ্য কোয়েশ্চেন টোটাল গিভেন। দুটো কোয়েশ্চেনের অনুযায়ী আমার টোটালটা দেওয়া আছে। দেখো বলেছে র্যাঙ্ক অফ টু ডিফারেন্ট পার্সন, র্যাঙ্ক অফ টু ডিফারেন্ট পার্সন। এখানেও দেখো সুমিত আর শুভ্র দুটো আলাদা আলাদা পার্সন, এখানেও দেখো শ্রেয়া আর স্মিতা দুটো আলাদা আলাদা পার্সন। দুটো আলাদা আলাদা পার্সনের র্যাঙ্ক দেওয়া আছে। আর কি দেওয়া আছে না এই যে দুজন পার্সনের র্যাঙ্ক দেওয়া আছে এই দুটোই কোন ডিরেকশন থেকে দেওয়া আছে না দুটো অপোজিট ডিরেকশন থেকে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে যখনই না এখানে এরকম টোটাল দেওয়া থাকবে দুটো ডিফারেন্ট পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে দেওয়া থাকবে, তখন আমি দেখো যেমন এই কোয়েশ্চেনটায় টোটাল দেওয়া আছে দুটো আলাদা আলাদা লোকের র্যাঙ্ক দুটো অপোজিট থেকে দেওয়া আছে, আর এখানেও টোটাল দেওয়া আছে দুটো আলাদা আলাদা পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে দেওয়া আছে। তাহলে যখনই এরকম দেওয়া থাকবে আমরা প্রথমেই দেখব কি টোটাল ইজ গ্রেটার দ্যান এল প্লাস আর না টোটাল ইজ লেস দ্যান এল প্লাস আর। এই দুটো কথার মানে কি না এই দুটো কথার মানে হচ্ছে টোটাল ইজ গ্রেটার দ্যান এল প্লাস আর কথাটার মানে হচ্ছে যখন বোথ দ্য পার্সন not crosses each other। ঠিক আছে, যেমন দেখো প্রথম কোয়েশ্চেনটায় টোটাল কতজন ছিল 65। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা অনুযায়ী টোটাল ছিল আমার 65%, যেখানে সুমিত ছিল 18 ফ্রম লেফট আর শুভ্র ছিল 19 ফ্রম রাইট। সুমিত ইজ 18 from left and Shubhra is 19 from right। তাহলে দেখো টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে 65, সুমিত 18 from left, শুভ্র 19 from right, মাঝখানে কজন? যেখানে টোটালটা আমার লেফট প্লাস রাইটের থেকে বেশি। এই যখন টোটালটা আমার লেফট প্লাস রাইটের থেকে বেশি হবে তার মানে ফিগারটা দেখতে লাগবে ঠিক এরকম, যেখানে টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে আমার 65, যেখানে সুমিত হচ্ছে 18 ফ্রম লেফট আর যেখানে শুভ্র হচ্ছে 19 ফ্রম রাইট। যদি জিজ্ঞেস করে নাম্বার অফ পার্সন বিটুইন দেম, দেখো দুটো কোয়েশ্চেনেই দেওয়া আছে হাউ মেনি পার্সন বিটুইন দেম, দেখো তার পরের কোয়েশ্চেনটাও বলা আছে হাউ মেনি পার্সন বিটুইন দেম। তাহলে যখনই এরকম দুটো পার্সনের মাঝে কজন পার্সন আছে দেওয়া থাকবে সেখানে যদি টোটালটা আমার লেফট প্লাস রাইটের থেকে বড় হয় তখন কনসেপ্ট হচ্ছে টোটাল মাইনাস লেফট প্লাস রাইট। তাহলে টোটাল কজন ছিল না টোটাল ছিল 65 প্লাস 18 প্লাস 19, তাহলে 65 মাইনাস 37, তাহলে কজন হয় 28। ঠিকঠাক? তাহলে নাম্বার অফ পার্সন কতজন হয়ে গেল 28। এবার দেখো পরের কোয়েশ্চেনটায় দেখো বলেছে টোটাল নাম্বার অফ পার্সন কত বলেছে না টোটাল নাম্বার অফ পার্সন বলেছে দেখো টোটাল নাম্বার অফ পার্সন বলেছে দেখো 22, তাহলে টোটাল 22 আছে, যেখানে শ্রেয়ার র্যাঙ্ক 17 ফ্রম লেফট আর স্মিতা ইজ 12 ফ্রম রাইট। শ্রেয়া ইজ 17 ফ্রম লেফট and Smita is 12 from right। ঠিক আছে, তাহলে দেখো এখানে টোটাল ইজ লেস দ্যান এল প্লাস আর এই কথাটার মানে হচ্ছে when both the person crosses each other। ঠিক আছে, কিরকম না দেখো এখানে যদি আমি ছবিটা আঁকি সেই ছবিটা দেখতে এরকম হবে, যেখানে টোটালটা আছে কত 22, যেখানে শ্রেয়া সে 17 ফ্রম লেফট আর যে স্মিতা
সে হচ্ছে 12 ফ্রম রাইট। ঠিক আছে, এবার যদি আমাকে বলতে বলে যে পার্সন বিটুইন দেম কত হবে, পার্সন বিটুইন দেম কত হবে, তখন আমি কিভাবে বার করব না, তখন আমি বার করব এভাবে যে যার র্যাঙ্ক লেফট প্লাস রাইট, লেফট আর রাইট যখনই দেওয়া থাকবে সেটা কখনো মাইনাস হবে না। তাহলে এখানে আমি কি করে করব না, লেফট প্লাস রাইট মাইনাস টোটাল। এবার দেখো যখন আমি লেফট থেকে শ্রেয়া অবধি যাচ্ছি, যখন আমি লেফট থেকে শ্রেয়া অবধি যাচ্ছি তখন শ্রেয়াকে একবার কাউন্ট করেছি। আবার দেখো যখন রাইট থেকে স্মিতা অবধি আসছি তখনও একবার শ্রেয়াকে কাউন্ট করেছি। তাহলে শ্রেয়াকে কতবার কাউন্ট করলাম না, শ্রেয়াকে দুবার কাউন্ট করলাম। কাউন্ট করা উচিত কবার, একবার। করেছি কবার, দুবার। তার মানে এখানে নিশ্চয়ই একটা আমি -1 নেব। এই -1টা কার জন্যে ছিল না, এই -1টা ছিল শ্রেয়ার জন্যে। এবার দেখো আমি যখন লেফট থেকে শ্রেয়া অবধি যাচ্ছি স্মিতাকে একবার কাউন্ট করছি। আবার দেখো যখন আমি রাইট থেকে স্মিতা অবধি আসছি তখনও স্মিতাকে একবার কাউন্ট করছি। তাহলে স্মিতাকেও কবার কাউন্ট করলাম, দুবার। স্মিতাকে কাউন্ট করা উচিত কবার, একবার। তাহলে এখানে আবার একটা কি হবে না, এই একটা -1 হবে। এই -1টা কার জন্যে না, স্মিতার জন্যে। তাহলে দেখো একটা -1 হচ্ছে আমার, একটা -1 হচ্ছে আমার শ্রেয়ার জন্যে, আর একটা -1 হচ্ছে আমার স্মিতার জন্যে। তাহলে টোটাল কটা মাইনাস না, -2। তাহলে এই লাইনটাকে কি আমি এভাবে ভাবতে পারি কি, লেফট প্লাস রাইট মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে টোটাল +2। তাহলে দেখো লেফট প্লাস রাইট কত, তাহলে লেফট প্লাস রাইট হচ্ছে 17 + 12 মাইনাস টোটাল ছিল 22, তাহলে 22 + 2, তাহলে 17 12 29, 29 - 24, তার মানে থাকবে হচ্ছে 5 জন। যেমন এই কোয়েশ্চেনটা এই যে হাতের আঙ্গুলগুলো আছে এইগুলো দিয়েও বোঝা যায়। যেমন ধরো টোটাল নাম্বার অফ ফিঙ্গার্স হচ্ছে আমার 5, যেখানে থামটা হচ্ছে ফার্স্ট ফ্রম লেফট আর লিটিলটা হচ্ছে ফার্স্ট ফ্রম রাইট। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ পার্সন হচ্ছে 5, যেখানে থাম ইজ ফার্স্ট ফ্রম লেফট অ্যান্ড লিটিল ইজ ফার্স্ট ফ্রম রাইট। ক্লিয়ার? তাহলে হাউ মেনি পার্সন অর হাউ মেনি ফিঙ্গার্স বিটুইন দেম, না যেখানে দেখো টোটালটা হচ্ছে 5 আর লেফট প্লাস রাইট যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে 1 + 1 মানে 2, তার মানে টোটাল ইজ গ্রেটার দ্যান এল প্লাস আর। তাহলে টোটাল যদি গ্রেটার দ্যান এল প্লাস আর হয় তার জন্য কনসেপ্ট কি ছিল না, টোটাল মাইনাস লেফট প্লাস রাইট। তাহলে দেখো টোটাল কজন, 5 জন। লেফট প্লাস রাইট কত, 2 জন। 5 - 2 দেখো 3। ক্লিয়ার? এবার ধরো যেরকম আমরা থামকে লেফট থেকে 1 বলছিলাম আর লিটিলকে রাইট থেকে 1 বলছিলাম, এরকম না বলে ধরো আমি বললাম যে লিটিল ইজ 5th ফ্রম লেফট, এভাবেও ভাবা যায়, আর থাম ইজ 5th ফ্রম রাইট। ক্লিয়ার? তাহলে দেখো টোটাল নাম্বার অফ পার্সনস আর 5, ওয়্যার লিটিল ইজ 5th ফ্রম লেফট অ্যান্ড থাম ইজ 5th ফ্রম রাইট। হাউ মেনি ফিঙ্গার্স বিটুইন দেম, তাহলে দেখো এখানে টোটালটা যেটা 5 সেটা এল প্লাস আর মানে লেফট প্লাস রাইটের থেকে ছোট হচ্ছে। তখন কনসেপ্ট কি ছিল না, লেফট প্লাস রাইট। তাহলে দেখো লেফট প্লাস রাইট, তাহলে 5 + 5 10 মাইনাস টোটাল +2 মাইনাস টোটাল +2, টোটাল আছে 5টা, 5টা 2 7টা, 10 - 7 এ দেখো 3। ক্লিয়ার? তার মানে আমাকে যখনই এরকম টোটাল দেবে, দুটো আলাদা আলাদা পার্সনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে দেবে আর জিজ্ঞেস করবে মাঝখানে পার্সন কটা আছে, আমাকে সবসময় দেখতে হবে দ্যাট দ্য টোটাল ইজ গ্রেটার দ্যান এল প্লাস আ অর দ্য টোটাল ইজ লেস দ্যান এল প্লাস আ। If the total is greater than L plus R, then your logic will be total minus left plus right. And if the total is less than L plus R, then your logic will be left plus right minus total +2. Clear? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে সীমা ইজ 13 ফ্রম লেফট অ্যান্ড সুমনা ইজ 39 ফ্রম লেফট ইন আ ক্লাস অফ 55%. ইফ মিতা ইজ এক্স্যাক্টলি বিটুইন দেম। হ্যাঁ, না এই এক্স্যাক্টলি বিটুইন কথাটা এখন প্রচুর দেয়। এক্স্যাক্টলি বিটুইন কথাটার মানে হচ্ছে একদম মাঝে। তাহলে যখনই আমাকে এরকম কোনো ডেটা দেবে দ্যাট সি ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল between A and E,
তাহলে দেখো আমি কখনোই এখান থেকে বলতে পারি না যে টোটাল নাম্বার অফ পার্সন কত হবে, ঠিক আছে, যে টোটাল নাম্বার অফ পার্সন অড হবে না টোটাল নাম্বার অফ পার্সন ইভেন হবে। শুধুমাত্র এই কথাটা দিয়ে আমি কখনো বলতে পারি না যে টোটাল নাম্বার অফ পার্সন আমার কত হবে। কিন্তু আমি এখান থেকে এই দুটো কথা অলওয়েজ বলতে পারি। তোমাদের মনে যদি কোনোদিন এরকম হয় যে অড হবেই, তাহলে সেটা অড না, টোটাল নাম্বার অফ পার্সন অডও হতে পারে, টোটাল নাম্বার অফ পার্সন ইভেনও হতে পারে। যেটা তোমার অড বলে মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য নাম্বার অফ পার্সন বিটুইন এ অ্যান্ড ই আর অলওয়েজ অড। ক্লিয়ার? এটা আমি ফার্স্ট কথা পাবো। আর একটা কথা পাবো, নাম্বার অফ পার্সন বিটুইন A and C and number of person between C and E are always same. যেমন দেখো total number of fingers are 5, thumb is first from left and little is fifth from left. So can I say the middle is exactly between thumb and little? তাহলে দেখো থাম আর লিটিলের মধ্যে যদি এক্স্যাক্টলি মিডিলের থাম আর লিটিলের এক্স্যাক্টলি মিডিলে যদি আমার মিডল ফিঙ্গার হয়, তাহলে দেখো দ্য নাম্বার অফ পার্সনস বিটুইন থাম অ্যান্ড লিটিল আর অড 3 and the number of persons between thumb and middle and the number of persons between middle and little are always same. Clear? তো এখন কি করে এই কোয়েশ্চেনগুলো অনেক সময় সেম ডিরেকশন থেকেও দেয়, এই কোয়েশ্চেনগুলো অনেক সময় রিভার্স ডিরেকশন থেকেও দেয়। সেম ডিরেকশন দেখে দেয় মানে, যেমন ধরো এই যে আগের কোয়েশ্চেনটা আমরা দেখলাম এখানে, তাহলে দেখো বলেছে সীমা ইজ 13 ফ্রম লেফট অ্যান্ড সুমনা ইজ 39 ফ্রম লেফট ইন আ ক্লাস অফ 55%। তাহলে দেখো যে দুজনের র্যাঙ্ক দেওয়া আছে দুটোই দেখো ফ্রম লেফট, এটাও ফ্রম লেফট, তার মানে দ্যাট ইজ কল সেম ডিরেকশন থেকে দেওয়া। তাহলে যে দুজনের র্যাঙ্ক সেম ডিরেকশন থেকে দেওয়া আছে আর কোনো একটা পার্সন যদি তাদের এক্স্যাক্টলি বিটুইনে বসে, তাহলে এক্স্যাক্টলি বিটুইন in same direction, যখনই আমার সেম ডিরেকশনে এক্স্যাক্টলি বিটুইন দেবে, আমার মেন কনসেপ্ট হচ্ছে অ্যাভারেজ। কিরকম না দেখো বলেছে সীমা ইজ 13 ফ্রম লেফট অ্যান্ড সুমনা ইজ 39th from left. ठीक है? Now if Mita is exactly between them, if Mita is exactly between them, if Mita is exactly between them होता है, now so Mita from left, ठीक है, always होगा average, average means 13 plus 39 by 2, that means 52 by 2, that is 26th. Same, देखो total number of fingers are 5, thumb is first from left and little is fifth from left, right? 1 2 3 4 5, fifth from left, middle is exactly between this, so how many, so তোমাকে যদি জিজ্ঞেস করে what is middle's position from left, তাহলে দেখো ডিফারেন্স কত না 1 প্লাস 5 কত হয় 6 ডিভাইডেড বাই 2 কত হয় 3, দেখো 1 2 3। এবার যদি আমি রাইট থেকে ভাবি, লিটল ইজ ফার্স্ট ফ্রম রাইট অ্যান্ড থাম ইজ ফিফথ ফ্রম রাইট, মিডল ইজ এক্স্যাক্টলি বিটুইন দেম, সো হোয়াট ইজ মিডলস পজিশন ফ্রম রাইট, না দেখো 1 প্লাস 5 6 ডিভাইডেড বাই 2 3, দেখো 1 2 3। ঠিক আছে, নাও এবার যদি আমাকে অপোজিট ডিরেকশন দেয়, যেমন দেখো এখানে বলেছে শঙ্কর ইজ 12th ফ্রম লেফট অ্যান্ড মিল্টন ইজ 20 ফ্রম রাইট ইন এ ক্লাস অফ 65%, ইফ রূপা ইজ এক্স্যাক্টলি বিটুইন দেম দেন হোয়াট ইজ রূপাস পজিশন ফ্রম রাইট। এবার দেখো যখনই আমাদের এরকম অপোজিট ডিরেকশন দেবে, আমি অপোজিট ডিরেকশানে কখনোই ভাববো না,
ঠিক আছে, কারণ অপোজিট ডিরেকশনে আমাকে কনসেপ্ট বেশি ভাবতে হবে। যেরকম যখনই আমাকে কোয়েশ্চেনটা দিয়েছিল, দেখো শঙ্কর ইজ 12th ফ্রম লেফট, শঙ্কর ইজ 12th ফ্রম লেফট and Milton is 20 from right, and Milton is 20 from right, और टोटल नंबर ऑफ पर्सन दे दिया था, टोटल नंबर ऑफ पर्सन दे दिया था 65, टोटल नंबर ऑफ पर्सन दे दिया था 65. Now Rupa is exactly between them, Rupa is exactly between them. Now আগের কোয়েশ্চেনে দেখ সীমার র্যাঙ্কটাও দেওয়া ছিল লেফট থেকে আর সুমনার র্যাঙ্কটাও দেওয়া ছিল লেফট থেকে। বিকজ অফ দুটোই আমার লেফট ডিরেকশন থেকে দেওয়া, তাই ওদের দুজনের এক্স্যাক্টলি মিডলে যে বসেছে তার র্যাঙ্কটাও আমার সেই দিক থেকে চাইবে যেদিক থেকে দুজনের র্যাঙ্ক দিয়েছে। যেমন বোথ দ্য পার্সনস র্যাঙ্ক ফ্রম সেম ডিরেকশন গিভেন, তাই যখনই ওদের মাঝে কেউ বসবে তার র্যাঙ্কটাও সেই দিক থেকেই দেবে যেদিক থেকে ওদের দুজনের র্যাঙ্ক দেওয়া আছে। কিন্তু এখানে যেহেতু দুজনের র্যাঙ্ক দুটো অপোজিট ডিরেকশন থেকে দিয়েছে, যেমন দেখো দিয়েছে শঙ্কর ইজ ফ্রম লেফট অ্যান্ড মিল্টন ইজ ফ্রম রাইট, দুটো অপোজিট ডিরেকশন থেকে দেওয়া, তাহলে এখানে যে মাঝে বসবে তার র্যাঙ্কটা আমার লেফট থেকেও চাইতে পারে, রাইট থেকেও চাইতে পারে, যে কোনো দিক থেকে চাইতে পারে। ঠিক আছে, যেমন দেখো এখানে কোন দিক থেকে চেয়েছে, রাইট হ্যান্ড থেকে চেয়েছে। তাহলে দেখো পুরো অঙ্কটা হচ্ছে টোটাল 65 দিয়েছে, শঙ্কর ইজ 12th ফ্রম লেফট দিয়েছে, মিল্টন ইজ 20 ফ্রম রাইট দিয়েছে, রূপা ইজ এক্স্যাক্টলি বিটুইন দেম চেয়েছে। এবার জানতে চেয়েছে রূপাস পজিশন ফ্রম রাইট। দেখো আমরা অপোজিট ডিরেকশনের কনসেপ্ট তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু জীবনে কখনো আমি এই কোয়েশ্চেনকে অপোজিট ডিরেকশনের কনসেপ্টে করব না। কারণ যখনই আমাকে এক্স্যাক্টলি বিটুইন অপোজিট ডিরেকশনে দেবে, যখনই আমাকে এক্স্যাক্টলি বিটুইন অপোজিট ডিরেকশনের কনসেপ্টে দেবে, আমাকে প্রথমে বার করতে যেটা লাগবে সেটা হচ্ছে পার্সন বিটুইন দেম। ঠিক আছে, ধরো এই পার্সন বিটুইন দেমটা আমার এক্স বেরোলো। নাম্বার 2 হচ্ছে এক্স্যাক্টলি মিডল হবে নাম্বার অফ পার্সন বিটুইন দেম +1/2। তার মানে নাম্বার অফ পার্সন ধরো আমি এক্স নিলাম, তাহলে এক্স +1/2, এক্স +1/2, ধরো এটা আমার ওয়াই হলো। এবার থার্ড কনসেপ্ট হচ্ছে এক্স্যাক্টলি মিডল যে হবে তার পজিশন যদি চায়, যদি লেফট থেকে চায় লেফট +-y, আর যদি রাইট থেকে চায় রাইট +-y। এই এত বড় করে আমাদের ভাবতে লাগবে। ঠিক আছে, না তাহলে কি বলেছে দেখো, টোটাল 65, শঙ্কর ইজ 12th লেফট, মিল্টন ইজ 20 রাইট। তাহলে প্রথমেই আমাকে বার করতে কি লাগবে না পার্সন বিটুইন দেম, যেখানে পার্সন বিটুইন দেমে টোটাল ইজ গ্রেটার দ্যান এল প্লাস আর। তাহলে টোটাল যদি এল প্লাস আর এর থেকে বড় হয় তাহলে কনসেপ্ট হচ্ছে টোটাল মাইনাস লেফট প্লাস রাইট। এই টোটাল মাইনাস লেফট প্লাস রাইট মানে দেখো টোটাল আছে 65 মাইনাস 12 প্লাস 20, তার মানে 65 মাইনাস 32। তাহলে 65 মাইনাস 32 করলে কত হয় 33। তাহলে দেখো 33 হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সন বিটুইন দেম। এবার আমাকে কি বার করতে লাগবে না, এবার আমাকে বার করতে লাগবে এক্স্যাক্টলি মিডল। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি মিডল হচ্ছে নাম্বার অফ পার্সন বিটুইন দেম +1/2, নাম্বার অফ পার্সন বিটুইন দেম +1/2, তার মানে 34/2, তার মানে হচ্ছে 17। এবার দেখো রূপার পজিশন কোন দিক থেকে চেয়েছে, রূপার পজিশন চেয়েছে রাইট থেকে। রাইটে আমার ছিল কে না মিল্টন, তাহলে রাইটের
তাহলে মিল্টন প্লাস 17। তাহলে মিল্টনের র্যাঙ্ক কত ছিল? না মিল্টনের র্যাঙ্ক ছিল 20, তাহলে 20 প্লাস 17 করলে 37। তাহলে রূপার র্যাঙ্কটা রাইট থেকে কত হয়ে যাবে? না 37। এবার দেখো আমরা এই কনসেপ্টে কখনোই ভাববো না, আমরা এই কনসেপ্টে কখনোই ভাববো না যদি আমার অপোজিট ডিরেকশন চাই। অপোজিট ডিরেকশন চাইলে অলওয়েজ আমি প্রথমেই দেখব আমার কোন দিক থেকে চেয়েছে। না দেখো রূপার পজিশন চেয়েছে রাইটের থেকে, তাহলে এই যে দুটো পার্সন আছে সেই দুজন পার্সনের র্যাঙ্ক সেই দিক থেকেই বার করব যে দিক থেকে চেয়েছে। যেরকম এখানে রূপার র্যাঙ্ক কোন দিক থেকে চেয়েছে? না দেখো রূপার র্যাঙ্ক চেয়েছে রাইট থেকে, দ্যাটস ওয়াই আমি দুজনের র্যাঙ্কই রাইট থেকে নেব। যেখানে মিল্টনের র্যাঙ্ক অলরেডি রাইট থেকে দেওয়া আছে, তার মানে ওটাকে আমার আর চেঞ্জ করতে লাগবে না। তাহলে চেঞ্জ কারটা করতে লাগবে? না শুধু শঙ্করের র্যাঙ্কটাকে চেঞ্জ করতে লাগবে ফ্রম রাইট। তাহলে শঙ্কর যদি 12 ফ্রম লেফট হয় তাহলে ফ্রম রাইট কত হবে? না ফ্রম রাইট হবে 65 প্লাস 1 মাইনাস 12, তার মানে 66 মাইনাস 12, তার মানে হলো কত? 54। তাহলে দেখো শঙ্করের র্যাঙ্ক রাইট থেকে কত পেলাম? 54। মিল্টনের র্যাঙ্ক রাইট থেকে কত বলা আছে? 20। তাহলে রূপার র্যাঙ্ক রাইট থেকে কত হবে? না 54 প্লাস 20 ডিভাইডেড বাই 2, মানে 74/2, তার মানে 37। আমি এই কনসেপ্টে ভাববই না, এটা হচ্ছে শুধুমাত্র কনসেপ্ট, ক্লিয়ার? এটার ইউজ নেই, ইউজ আমি এইভাবে ভাববো, ক্লিয়ার? তাহলে যখনই আমাকে অপোজিট ডিরেকশন থেকে দেবে আমি প্রথমেই দেখব যে আমার কোন ডিরেকশন থেকে কোয়েশ্চেনে চেয়েছে। যে কোয়েশ্চেনে যেহেতু আমার রাইট থেকে চেয়েছে তাই যে কোনো দুজনের র্যাঙ্কের মধ্যে দুজনকেই রাইট থেকে বার করব, যেখানে একজনের র্যাঙ্ক অলওয়েজ সেই দিক থেকেই দেওয়া থাকবে যেদিক থেকে কোয়েশ্চেনে চেয়েছে, আর তাহলে যে পার্সনের র্যাঙ্কটা পড়ে থাকবে তার তার র্যাঙ্কটা আমি সেই ডিরেকশন থেকে বার করব যে ডিরেকশন থেকে চেয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল এখানে দেখো রূপার র্যাঙ্কটা চেয়েছে ফ্রম রাইট, তাই আমি মিল্টন আর শঙ্কর দুজনের র্যাঙ্কেই রাইট থেকে বার করলাম। যেখানে মিল্টনের র্যাঙ্ক অলওয়েজ রাইট থেকে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি শঙ্করের র্যাঙ্কটাকে রাইট থেকে বার করেছি টোটাল প্লাস 1 মাইনাস লেফট করে। তাহলে শঙ্করের র্যাঙ্কটাও আমার রাইট থেকে পেয়ে গেলাম, মিল্টনের র্যাঙ্কটাও আমি রাইট থেকে পেয়ে গেলাম। তাহলে দুজনের র্যাঙ্কটাই যদি আমি সেম ডিরেকশন থেকে পেয়ে যাই তাহলে তাদের মাঝখানে যে বসে থাকবে তার র্যাঙ্ক বার করব, জাস্ট অ্যাভারেজ অ্যাডিশন অফ বোথ র্যাঙ্ক ডিভাইডেড বাই 2, সেটাই করে দিয়েছি। তার মানে আমি এই এত বড় কনসেপ্টে ভাববো না, ঠিক আছে? এটা শুধু বোঝানোর জন্যে, ঠিক আছে? আর করব আমি এই কনসেপ্ট, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে দেখো সুজয় ইজ 20 ফ্রম লেফট অ্যান্ড পিয়ালি ইজ 22nd ফ্রম রাইট ইন আ ক্লাস অফ 35 পার্সন। এবার বলেছে স্মিতা ইজ এক্স্যাক্টলি বিটুইন দেম, হোয়াট ইজ স্মিতাস পজিশন ফ্রম লেফট। এবার প্রথমেই আমি কি দেখব? না কোন পজিশন থেকে চেয়েছে? না লেফট থেকে চেয়েছে। যেহেতু লেফট থেকে চেয়েছে তাই সুজয় আর পিয়ালি এই দুজনের র্যাঙ্কই আমি সেই দিক থেকে বার করব যে দিক থেকে চেয়েছে। যেখানে দেখো সুজয়ের র্যাঙ্ক অলরেডি লেফট থেকে দেওয়া, তাহলে শুধু কার র্যাঙ্কটা বার করতে হবে? না পিয়ালি ফ্রম লেফট। তাহলে পিয়ালি ফ্রম লেফট হবে টোটাল নাম্বার অফ পার্সন প্লাস 1 মাইনাস 22, তার মানে 36 মাইনাস 22 ইজ ইকাল টু 14। তাহলে দেখো পিয়ালির র্যাঙ্ক লেফট থেকে কত হয়ে গেল? 14, আর সুজয়ের র্যাঙ্ক লেফট থেকে কত হয়ে গেল? 20। তাহলে যদি ওদের মাঝখানে স্মিতা বসে থাকে তার র্যাঙ্ক লেফট থেকে কত হবে? না সিম্পল 20 প্লাস 14 ডিভাইডেড বাই 2, 17th. Now Smita and Sneha are standing in a queue. Smita is 9th from left and Sneha is 6th from right. When they both interchange. Now আবার একটা ডেটা নতুন পেলাম, ইন্টারচেঞ্জ। চলো যখনই আমাকে ইন্টারচেঞ্জ জাতীয় কোনো ডেটা দেবে, ধরো এরকম দিল যে A is 13 from left and B is 17 from right. When they exchange their places with each other. এবার দেখো A লেফট থেকে 13,
এ লেফট থেকে যদি 13 হয়, এর জায়গায় পৃথিবীর যে কেউ এসে বসুক, তার র্যাঙ্ক লেফট থেকে ততই হবে যত এর ছিল। তার মানে এ যদি লেফট থেকে 13 হয় আর এর জায়গায় যদি বি গিয়ে বসে, তাহলে বি এর র্যাঙ্কও লেফট থেকে ততই হবে যত এর ছিল। তো বলেছে এ ইজ 13 ফ্রম লেফট অ্যান্ড বি ইজ 17 ফ্রম রাইট। নাও দে এক্সচেঞ্জ দেয়ার প্লেসেস উইথ ইচ আদার। তার মানে এক্সচেঞ্জ দেয়ার প্লেসেস উইথ ইচ আদার মানে আগে যে জায়গায় এ ছিল এখন সে জায়গায় বি আছে, আর আগে যে জায়গায় বি ছিল এখন সেই জায়গায় এ আছে। ক্লিয়ার? তার মানে যদি বি এর আগের জায়গায় বসে তাহলে বাই ডিফল্ট বি's পজিশন ইজ 13 ফ্রম লেফট, অ্যান্ড ইফ এ ইজ ইন প্লেস অফ বি দেন ইন তাহলে এর পজিশন রাইট থেকে কত হবে না 17 ফ্রম রাইট। ঠিক আছে, তাহলে in a line a is 13 from left and b is 17 from right. Now they exchange their places with each other. বলেছে, এবার বলেছে now b became 23rd from right given data। ঠিক আছে, তাহলে ধরো বলেছে a is 13 from left, b is 17 from right. Now they exchange their places with each other. Now b becomes 23rd from right. এই একটা ডেটা দিয়ে আমাকে এখান থেকে তিনটে আলাদা আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টোটাল নাম্বার অফ পার্সন। ঠিক আছে, তাহলে দেখো এ প্রথমে লেফট থেকে ছিল 13, এর জায়গায় যদি বি এসে বসে তাহলে বি এর র্যাঙ্কটাও লেফট থেকে ততই হবে যত এর ছিল। তাহলে এর র্যাঙ্ক লেফট থেকে কত ছিল না 13 ছিল। সেই জায়গায় যদি বি গিয়ে বসে তাহলে বি এর র্যাঙ্কটাও বাই ডিফল্ট লেফট থেকে 13 হবে। তাহলে বি এর র্যাঙ্ক এর জায়গায় বসার জন্য লেফট থেকে 13, আর দেখো রাইট থেকে বলেই দিয়েছে। তার মানে একজনের কোনো র্যাঙ্ক যদি দুটো অপোজিট ডিরেকশন থেকে দেওয়া থাকে তাহলে টোটাল আমি কি করে বার করব না সেই দুটোকে যোগ করে -1। তাহলে এখানে যদি টোটাল নাম্বার অফ পার্সন বলে যার র্যাঙ্ক দুবার দেবে, এখানে কার র্যাঙ্ক দুবার দিয়েছে না বি এর, তাহলে যার র্যাঙ্ক দুবার দেবে তার নতুনটার সাথে যার র্যাঙ্ক একবার দেবে সেই দুটোকে যোগ করে -1, সেটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পার্সন। তাহলে কার র্যাঙ্ক দুবার দিয়েছে না বি এর, তার নতুনটা কত না 23। কার র্যাঙ্ক একবার দিয়েছে না এর, তার র্যাঙ্কটা কত না 13। তাহলে 23 + 13 -1, তার মানে 36 - 1 35। এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন যেটা আমাকে এই এক্সচেঞ্জ থেকে জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার? নাও নেক্সট কোয়েশ্চেন ধরো জিজ্ঞেস করবে সেকেন্ড থেকে, হোয়াট ইজ এজ নিউ পজিশন ফ্রম লেফট উইদাউট দ্য হেল্প অফ টোটাল। আমি টোটালকে ভাববই না, টোটাল বারই করতে হবে না এই জায়গায়। না কীরকম দেখো, প্রথমে বি কত ছিল না 17 ছিল, তারপর বি কত হয়েছে না 23 হয়েছে। এই যে বি 17 ছিল আর এই যে বি 23 হয়েছে, এখানে বি জাম্প করেছে 6টা র্যাঙ্ক, কারণ 17 ছিল 6 জাম্প করে 23 হয়েছে। তাহলে বি যদি 17 থেকে 23 হতে পারে 6টা জাম্প করে, তাহলে যদি বি 6টা জাম্প করে তাহলে এও কটা জাম্প করবে 6টা। তাহলে বি প্রথমে ছিল কত না 17, পরে কত হয়েছে না 23। তাহলে বি যদি 17 থেকে 23 হয় 6টা র্যাঙ্ক জাম্প করে, তাহলে এও কটা র্যাঙ্ক জাম্প করবে 6টা। এ ছিল কত 13, 13 আর 6 19। তাহলে এখানে যদি এখানে এরকম যদি কোনো কোয়েশ্চেনে আমি বলি যে রাম ইজ 20 ফ্রম লেফট অ্যান্ড গীতা ইজ 18 ফ্রম রাইট, আফটার এক্সচেঞ্জ গীতা ইজ 13 ফ্রম রাইট। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, যেখানে প্রথম কোয়েশ্চেনটাতে বি ছিল কত না 17, পরে বি হয়েছে কত না 23, তাহলে বি +6 হয়েছে, দ্যাটস ওয়াই এও +6 হয়ে 13 + 6 করে 19 হয়েছে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনটায় দেখো বলা আছে রাম ইজ 20 ফ্রম লেফট অ্যান্ড সীতা ইজ 18 ফ্রম রাইট, আফটার এক্সচেঞ্জ সীতা ইজ 13 ফ্রম রাইট। তাহলে সীতা ছিল কত না 18, সীতা হয়েছে কত না 13।
তাহলে প্রথম কোয়েশ্চেনটার সাথে এই কোয়েশ্চেনটার ডিফারেন্স হচ্ছে যার র্যাঙ্ক দুবার দিয়েছে সেখানে প্রথমে যার র্যাঙ্ক দুবার দিয়েছে তার আগের র্যাঙ্কটার থেকে নিউ র্যাঙ্কটা বেড়েছে, আর পরে যে আমার রাম আর গীতার যে র্যাঙ্কটা দিয়েছে সেখানে গীতার যে দুটো র্যাঙ্ক দিয়েছে তার প্রথমেরটার থেকে পরেরটা কমেছে। তাহলে দেখো যদি আমার যার র্যাঙ্ক দুবার দিয়েছে তার প্রথমের থেকে পরেরটা বেড়ে যায় তাহলে যার র্যাঙ্ক একবার দেওয়া আছে তারটাও বাড়বে, যেখানে যার র্যাঙ্ক দুবার দেওয়া আছে তার যদি প্রথম থেকে পরেরটা কমে যায় তাহলে রামেরও কমবে। কত কমেছে? 5 কমেছে, রামেরও 5 কমবে। কত হবে? 15th লেফট। তাহলে এর কনসেপ্ট কি না, এর কনসেপ্ট হচ্ছে যার র্যাঙ্ক দুবার দেওয়া থাকবে, যার র্যাঙ্ক দুবার দেওয়া থাকবে সেটা ডিফারেন্স করে তার সাথে যার র্যাঙ্ক একবার দেওয়া থাকবে তার র্যাঙ্কটাকে যদি আমি যোগ করি। ক্লিয়ার? আর নাম্বার 3 কোয়েশ্চেন দেবে পার্সন বিটুইন এ অ্যান্ড বি। এখানে বি প্রথমে ছিল 17, বি পরে হয়েছে 23, তাহলে বি জাম্প করেছে 17 থেকে 23 মানে 6টা, তাহলে নাম্বার অফ পার্সন থাকবে তার থেকে এক কম। যেরকম ধরো টোটাল নাম্বার অফ ফিঙ্গার্স হচ্ছে 5, যেখানে থাম হচ্ছে ফার্স্ট ফ্রম লেফট আর লিটিল হচ্ছে ফিফথ ফ্রম লেফট, তাহলে হাউ মেনি ফিঙ্গার্স বিটুইন দেম না ডিফারেন্স অফ বোথ র্যাঙ্ক -1। তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে লেফট থেকে 5, তাহলে ডিফারেন্স অফ বোথ র্যাঙ্ক হচ্ছে 4, তাহলে র্যাঙ্কের থেকে পার্সন অলওয়েজ একটা কম হয় আমরা জানি, তাহলে র্যাঙ্কের ডিফারেন্স হচ্ছে 4, তাহলে পার্সন হচ্ছে 3টে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ পার্সন বিটুইন এ অ্যান্ড বি কী করে ভাববো না যার র্যাঙ্ক দুবার দেওয়া আছে, যার র্যাঙ্ক দুবার দেওয়া আছে সেই দুটোকে ডিফারেন্স করে -1। ঠিক, তো দেখো এখানে বলেছে স্মিতা অ্যান্ড স্নেহা আর স্ট্যান্ডিং ইন আ কিউ, স্মিতা ইজ 9 ফ্রম লেফট অ্যান্ড স্নেহা ইজ 6 ফ্রম রাইট, when both interchange their position স্মিতা ইজ 15 ফ্রম লেফট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা এখনই দেখলাম যে যার র্যাঙ্ক দুবার দেওয়া আছে, কার র্যাঙ্ক দুবার দেওয়া আছে না স্মিতার র্যাঙ্ক, তার নতুনটা কত না 15th, তার নতুনটা হচ্ছে 15th ফ্রম লেফট, তার সাথে কার র্যাঙ্ক একবার দেওয়া আছে না স্নেহা, স্নেহা কত বলেছে না 6 ফ্রম রাইট। ঠিক আছে, তাহলে 15th লেফট আর 6 রাইট এই দুটোকে যোগ করে -1, তাহলে 21 - 1 কত হয় 20, অপশন 20 আছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। পরেরটাই যাই। Arun is 15 from left and Suresh is 16 from right. When they interchange their places among themselves, Suresh is 24th from right. Then what will be the Arun's position from left? Okay. তাহলে অরুণের পজিশন যদি নতুন পজিশন চায় যার র্যাঙ্ক দুবার দিয়েছে, এখানে কার র্যাঙ্ক দুবার দিয়েছে সুরেশের, সুরেশ প্রথমে কত ছিল 16 ফ্রম রাইট, সুরেশ পরে কত হয়েছে 24th ফ্রম রাইট, তাহলে 16 ফ্রম রাইট থেকে যদি ও 24th ফ্রম রাইটে যায় তাহলে ও এগোচ্ছে কত, এগোচ্ছে না +8 এগোচ্ছে, +8 যদি আমাদের সুরেশ এগোয় তাহলে অরুণও এগোবে +8, তাহলে 15 + 8 23, তাহলে অরুণের পজিশন লেফট থেকে কত হয়ে যাবে না 23। In a queue, Sangeeta is 13 from left and Riya is 17 from right. When they both interchange their places among themselves, then Sangeeta became 9 from left. Then what will be Riya's new position from right? Now, again, তাহলে কার র্যাঙ্ক দুবার দেওয়া আছে সঙ্গীতা, তাহলে সঙ্গীতা at first 13 from left and after exchange Sangeeta is 9th from left. তাহলে আগের কোয়েশ্চেনটায় যার র্যাঙ্ক দুবার দেওয়া ছিল তার প্রথমের থেকে পরের যে র্যাঙ্কটা, এক্সচেঞ্জের পরের যে র্যাঙ্কটা সেটা বেড়ে যাচ্ছিল, তার মানে এখানে কিন্তু দেখো সঙ্গীতার প্রথম র্যাঙ্কটা কত দিয়েছে 13th, পরের র্যাঙ্কটা কত দিয়েছে না 9, তাহলে কমছে না বাড়ছে, কমছে, তাহলে সঙ্গীতার র্যাঙ্ক যদি কমে তাহলে কত কমলো 4 লস হলো, তাহলে আমার রিয়ার র্যাঙ্কও কত লস হবে না 4 লস হবে, তাহলে 17 - 4 13th ফ্রম রাইট, তাহলে এর পজিশন হয়ে যাবে 13th ফ্রম রাইট, অপশানে নেই, দ্যাটস ওয়াই নান অফ দিস। ঠিক, চলো পরের কোয়েশ্চেন। আচ্ছা, যখনই আমাকে এরকম
টোটাল নাম্বার, একজনের র্যাঙ্ক লেফট থেকে দেবে, একজনের র্যাঙ্ক রাইট থেকে দেবে, মাঝে পার্সন বলে দেবে। আর যদি আমাকে এই কথাটা বলে দেয় মিনিমাম নাম্বার অফ পার্সন, আমাকে শুধু পার্সন বলেনি, শুধু পার্সন বললে হয়ে যেত এ ইজ 8 ফ্রম লেফট, এ ইজ 8 ফ্রম লেফট, বি ইজ 9 ফ্রম রাইট, 5 পার্সন বিটুইন দেম। তাহলে এটা হয়ে যেত আমার টোটাল। তাহলে 8 প্লাস 5 প্লাস 9 হয়ে যেত 22 জন। কিন্তু যেহেতু আমাকে এরকম একটা মিনিমাম কথা বলে দিয়েছে, এই মিনিমাম মানে আমি অলওয়েজ ক্রস ধরবো। ক্রস ধরবো মানে এই যে আমি এ কে লেফট থেকে নিলাম আর বি কে রাইট থেকে নিলাম, এরকম নেওয়া যাবে না। ছবিটা এরকমই হবে, কিছুটা আলাদা হবে, যেখানে এ ইজ 8 from left আর যেখানে A is 8 from left আর B is 9 from right। আমাকে এইভাবে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে যখনই আমাকে মিনিমাম নাম্বার অফ পার্সন দেবে, তখনই আমি কি ভাববো না, তখনই আমি ভাববো যে ক্রস, ঠিক আছে? তাহলে মিনিমাম নাম্বার অফ পার্সন যদি দেয়, তখন তার কনসেপ্ট হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস নাম্বার অফ পার্সন বিটুইন দেম প্লাস 2। দেখো এটা আমরা কিছুক্ষণ আগেই দেখে এসছি। কোন জায়গায় না, দেখো যখন আমরা দুজনের টোটাল করেছি আর দুজনের র্যাঙ্ক দুটো অপোজিট সাইড থেকে নিয়েছি, ঠিক আছে? এখানে মাঝখানে পার্সেন্ট চেয়েছিল কোয়েশ্চেনে, সেই জন্য দেখো টোটালটা বলে দিয়েছিল। তাহলে সেখানে আমি কি করেছিলাম, নাম্বার অফ পার্সন বিটুইন দেমের জন্যে আমার কনসেপ্ট কি ছিল, লেফট প্লাস রাইট মাইনাস টোটাল প্লাস 2। এটা ছিল কার জন্যে না, নাম্বার অফ পার্সন বিটুইন দেমের জন্যে। এবার দেখো আমাকে যদি নাম্বার অফ পার্সন বিটুইন দেম বলে দেয় আর টোটালটা চায়, তাহলে শুধুমাত্র এই দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে। দেখো আমি এই কোয়েশ্চেনে শুধুমাত্র এই দুটোকেই এক্সচেঞ্জ করে দিয়েছি। দেখো আমি এই লাস্ট কোয়েশ্চেনে শুধুমাত্র এই দুটোকেই এক্সচেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে লেফট প্লাস রাইট কত না, 8 প্লাস 9 মাইনাস 5 প্লাস 2, তো 17 minus 7 is equal to 10%. So 10% between our total, the minimum number of persons are 10. ঠিক? Now this one, এটা আমাদের যে লাস্ট যেবার SWO আগে হতো, এখন যেটাকে SO বলা হয়, স্পেশালিস্ট অফিসার, সেখানের একবার এই কোয়েশ্চেনটা দিয়েছিল এরকম ভাবে, that some boys are sitting facing north, C is 8 to the right of B, D is 16 from left and C is 16 to the right of A, who is 27 from right end. 5 persons between D and B, who is nearer than D from the right end. এই কথাটার মানে হচ্ছে যদি ডি আর বি এর মাঝখানে 5 জন আছে আর বি ইজ নেয়ারার দেন ডি ফ্রম দ্য রাইট এন্ড, দ্যাট রিপ্রেজেন্ট, দেন ইফ উই কাউন্ট ফ্রম রাইট, অ্যাট ফার্স্ট বি আসবে, তারপরে ডি আসবে। দ্যাট মিনস আমি এখান থেকে বলতেই পারি বি ইজ রাইট অফ ডি। তো যখনই আমাকে এরকম অনেক ডেটা দিয়ে কোনো কোয়েশ্চেন দেবে, আমি পুরো ডেটাগুলোকে আলাদা 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 করে লিখব, তারপর সবগুলো ডেটাকে একসাথে অ্যামালগাম করব, অলওয়েজ সব সাথে একসাথে। ক্লিয়ার? তাহলে চলো, বলেছে কি না, সাম বয়েজ সিটিং ইন আ রো ফেসেস নট, সি ইজ 8 টু দ্য রাইট অফ বি। তাহলে দেখো প্রথম ডেটা ছিল সি ইজ 8 টু দ্য রাইট অফ বি, C is 8 to the right of B। তাহলে C যদি B এর 8 to the right এ বসে, তাহলে B আর C এর মাঝখানে পার্সন থাকবে 7টা। তাহলে এটা হচ্ছে আমার একটা ডেটা। তারপর বলেছে D is 16 from left end, তারপর বলেছে D is 16 from left end, এই একটা ডেটা দিয়েছে।
আরেকটা ডেটা দিয়েছে সি ইজ 16th টু দ্য রাইট অফ এ হু ইজ 27th ফ্রম রাইট এন্ড সি ইজ 16 টু দ্য রাইট অফ এ সি ইজ 16 টু দ্য রাইট অফ এ who is who is who is 27th from right end who is 27th from right end. So if C is 16 to the right of A, then A আর C এর মাঝখানে কজন পার্সেন্ট বসবে? 15 জন পার্সেন্ট বসবে, আর যে এর র্যাঙ্ক হবে 27th from right. এই একটা ডেটা দিয়েছে। আর কি ডেটা দিয়েছে না 5% বিটুইন ডি অ্যান্ড বি হু ইজ নিয়ারার দেন ডি ফ্রম দ্য রাইট এন্ড। ঠিক আছে, তাহলে ডি আর বি এর মাঝখানে 5 জন আছে, মানে বিটুইন ডি অ্যান্ড বি 5%, যে 5%-এ ডি আর বি এর ছবিটা এরকম হবে। তাহলে এই হচ্ছে আমার লাস্ট ডেট। এরপর কি জিজ্ঞেস করেছে না ফাইন্ড আউট হাউ মেনি পার্সনস আর দেয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে যেখান থেকে খুশি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেটার থেকে খুশি আমি জুড়ে 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 করতে পারি। ঠিক, তাহলে দেখো প্রথমে নিচ্ছি এই বিটাকে, এই বি আর এই বি সেম বি, তাহলে আমি এরকম ডি বি আর সি লিখতেই পারি, যেখানে বি আর সি এর মাঝখানে কটা পার্সেন্ট 7টা, আর ডি আর বি এর মাঝখানে কটা পার্সেন্ট 5টা। এবার দেখো সি যদি এর রাইটে থাকে এ থাকবে সি এর লেফটে, বিকজ বোথ ফেসেস দ্য সেম ডিরেকশন, রাইট? তাহলে সি আর এর মাঝখানে কজন পার্সেন্ট থাকবে না 15 জন। এবার দেখো এর রাইটে যদি সি থাকে তাহলে সি এর লেফটে এ থাকবে, সি এর লেফটে এ মানে সি এর লেফটে, তাহলে মাঝখানে পার্সেন্ট রাখতে হবে কটা আমার 15টা। এখানে আছে কটা 7টা, এখানে আছে কটা একটা 8টা, এখানে আছে কটা 5 13টা, এখানে আছে কটা একটা 14টা। তাহলে আর একটা পার্সেন্ট যদি আমি দিই তারপরেই আমি একে বসাতে পারি, রাইট? কারণ দেখো বলেছিল এ আর সি এর মাঝখানে 15 জন পার্সন থাকবে, যেখানে 7 আর 5 12, বি আর ডি 14 আর একজন 15। দেখো এ আর সি এর মাঝখানে 15 জন আছে, যেখানে ডি লেফট হ্যান্ড থেকে কত না 16th, তাহলে ডি যদি লেফট থেকে 16th হয়, আর ডি আর এর মাঝখানে যদি একটা পার্সন থাকে তাহলে এর র্যাঙ্কটা আমি বলতে পারি লেফট থেকে 14th। তাহলে দেখো এর র্যাঙ্কটা লেফট থেকে আমি 14th পেলাম, আর এর র্যাঙ্কটা দেখো রাইট থেকে 27 দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে দিয়েছিল কি না টোটাল নাম্বার অফ পার্সন। তাহলে এর র্যাঙ্ক যদি আমি লেফট থেকে 14 পাই আর রাইট থেকে 27 পাই, তাহলে টোটাল নাম্বার অফ পার্সন আমি কি করে বার করব না 14 প্লাস 27 মাইনাস 1 40। তাহলে এই হচ্ছে আমাদের র্যাঙ্কিং থেকে কিছু ডেটা। তোমরা অলওয়েজ এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমরা অলওয়েজ পড়াশুনো দেখো, তোমাদের যা যা প্রবলেম হবে সেইগুলো আমাদের জানাও। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে আবার তোমাদের সামনে আসবো। টিল দেন, থ্যাংক ইউ।